ফার্স্ট। আচ্ছা আচ্ছা, বুঝা যায় তো জি আপা? আপা, জি, ভালো ভালো, অনেক হেল্পফুল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাইলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে কিন্তু এই যে 4 নম্বরটা, হ্যাঁ, লেসন 26, বুক 3, আমরা কি পড়তেছিলাম না, কি এর জি আপা। 1, 2, 3, তিনটা পড়ে ফেলছি, 4ও পড়তেছিলাম শেষের দিকে আর কি। তো 4টা আবার একটু রিভিশন দিয়ে দিই, তাই না? রিভিশন দিয়ে দিলে তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এই যে 4-এর মধ্যে কি বলছে, এইখানে বলছে যে আমি এটা পড়ি, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, তার মানে এটা প্রশ্ন, তাই না? তাহলে হুম, হুম, ওয়া, এই যে ওয়া হাল জা আল মুদিরু, তাহলে ওয়াও তো আতফুল, তাই না? শুরুর আতফুল হতে পারে, কনজুগ কি কনজাংশন, আগেরটার যোগ হইতে পারে, কিন্তু এটার হচ্ছে আরবিতে বলি আমরা আতফুল, আর ইংলিশে বলি কনজাংশন, তাই না? তাহলে এই ওয়াওটা কনজাংশন, তারপর হাল, এই যে হা জবর লাম সুকুন হাল, এই হালটা প্রশ্ন করার জন্য, হ্যাঁ, আর প্রশ্ন করার পার্টিকেল। আর যা আ মাদি ভার্ব, তাই না? আশা, এসেছেন, এসেছেন মাদি, যা আল মুদিরু ফাইল, তাহলে মুদির কি এসেছেন, প্রশ্ন, তাই না? মুদির কি এসেছেন, তাইলে এখন যেহেতু প্রশ্ন, সেহেতু উম, হামজাতুল ইস্তিফহাম, হ্যাঁ, হাল আগে আসার কথা সেন্টেন্সের, তাহলে আগে আসছে। কিন্তু ওয়াও আমরা দেখতেছি, তাই না? আতফুন আমরা কোরআনে খুব দেখি ওয়াও। তাহলে ওয়াও আর হালের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম যে ওয়াও আগে আসবে, যাই থাকুক সেন্টেন্সের আগে ওয়াওটা আসবে, যার জন্য আমরা দেখি ইস্তিনাফিয়া বলে না, শুরুর ওয়াও, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখন কথা হচ্ছে কি, যে অলওয়েজ ওয়াওটা আগে আসে, কিন্তু আমরা এখানে আর একটা জিনিস দেখবো, যে প্রশ্নর হামজাতুল ইস্তিফহাম, আ দিয়েও তো প্রশ্ন করে না, আর যদি থাকে হামজাতুল ইস্তিফহাম, তাইলে সে ওয়ার আগে যাবে, সে ওয়ার পরে আসবে না। এই জন্য হামজাতুল ইস্তিফহামকে ব্রাদার আসিফ বলেন কুইন ভিক্টোরিয়া, মানে আগে আগে থাকে, এই সব কিছুর আগে থাকবে, সেন্টেন্সটার আগে, এবং ওয়াও যে ওয়াওর আগে থাকবে। তাইলে আমি পড়ি এখানে, এই অ্যান্ড, এই অ্যান্ডটা হচ্ছে ওয়াও, তাই না? এবং, তাইলে অ্যান্ড হি হ্যাজ, না, অ্যান্ড হ্যাজ দ্য হেডমাস্টার কাম, হেডমাস্টার কি এসেছে, মানে ইংলিশ এটা বললো, আমরা বললাম এবং হেডমাস্টার কি এসেছেন। আচ্ছা, দ্য কনজাংশন ওয়াও কামস আফটার ফার্স্ট, ওয়াও কাম আফ, সরি, কনজাংশন ওয়াও কামস ফার্স্ট, প্রথমে ওয়াও আসবে, হুম, অ্যান্ড দেন দ্য ইন্টারোগেটিভ পার্টিকেল, তারপরে প্রশ্ন করার পার্টিকেল আসবে, এইটা হচ্ছে রুল। হুম, দ্য হামজাতুল ইস্তিফহাম, আ, এই যে, হ্যাঁ, দ্য হামজাতুল ইস্তিফহাম, হামজা প্রিসিডস দ্য কনজাংশন, এখন কনজাংশন ওয়াটার আগে আসবে হামজাতুল ইস্তিফহাম, এটি বলছে। যেমন প্রশ্নটা হচ্ছে আ, এখানে হামজা, এটা হচ্ছে প্রশ্ন, আগে ছিল হাল প্রশ্ন, এখন হচ্ছে হামজাতুল ইস্তিফহাম প্রশ্ন, হ্যাঁ। তাহলে আ, তারপরে ওয়া, এই যে ওয়াটা এন্ড, মানে কনজাংশন, তারপর যা আ, যা আল মুদির, টিচার, তাহলে টিচার কি, টিচার কি এসেছে, আগেও কিন্তু টিচার কি এসেছে, এটা কোশ্চেন, প্রশ্ন করছিল, এবং এর আগে ওয়াও ছিল কনজাংশন, তাই না? হাল দিয়ে প্রশ্নটা করা হয়েছিল, এখন আ, হ্যাঁ, রানী ভিক্টোরিয়া, হামজা, হামজা জবর আ, হ্যাঁ, এই হুম, হুম। আ দিয়ে প্রশ্নটা করছে হালের বদলে, কিন্তু আ দিয়ে প্রশ্ন করাতে আমরা দেখতেছি যে আটাই আগে আসছে, এই ওয়াও আগে, ওয়াও তো হচ্ছে এন্ড, হ্যাঁ, এটাকে বলে আতফুল কনজাংশন, এই কনজাংশনের আগে হামজাতুল ইস্তিফহাম আসছে, এই রুল, আর কিছু না। উই ক্যানট সে, আমরা বলতে পারবো না যে কি ওয়াও আগে দিয়ে তারপরে হামজাতুল ইস্তিফহাম, তারপর যা আল মুদির, হ্যাঁ, জাস্ট লাইক এই উপরের হুম। ওয়াহাল যা আল মুদিরু, এই এই জিনিসটাকে, হালটাকে যদি এখানে হালের বদলে হামজাতুল ইস্তিফহাম লাগাই, তাহলে ভুল হবে, কারণ হামজাতুল ইস্তিফহাম ওয়াওরও আগে আসে। এই হলো আমাদের এই লেসনের শিক্ষা। এখানে আরো কিছু
এক্সাম্পল দিছে, দেখি এই যে এক্সাম্পল। আপা আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপা আমরা এই কি 26 লেসনের কিতে জি আপা পড়তেছি। শুনতেছিলাম, আপনি কথা বলতেছিলেন দেখে আর বলি নাই কিছু, আচ্ছা শুনতেছিলাম যে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে প্রসিড করি। এই যে এইটাও আমাদের একটা উদাহরণ। হ্যাঁ, উদাহরণের 7 নম্বর সূরার 185 নম্বর আয়া। হুম আমরা হামজাতুল ইস্তিফহাম এই যে আগে দেখতেছি। এটাকে আমরা যদি, দাঁড়ান আমি করি, এই আহ, লেখাটা ডিপ করে একটা লিখি। এই যে হুম এই যে হামজাতুল ইস্তিফহামের পাশে আপনারা এইভাবে দাগ দিয়ে দিতে পারেন। এটা হলো প্রশ্ন করার হামজা। আর ওয়াওটা আতফুল, এই হলো ওয়াও। তাহলে দুইটা জিনিস কিন্তু, এই হামজাতুল ইস্তিফহাম দেখে বুঝতেছি যেটা প্রশ্ন, আর ওয়াও তো আমরা জানি আতফুন এবং, তাই না? তারপরে সেন্টেন্সটা। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি ওয়ার আগে আসলো হামজাতুল ইস্তিফহাম। সেন্টেন্সটা কি একটু পড়ি। হুম লাম ইয়ানজুরু, তার মানে ইয়ানজুরু, লাম ইয়ানজুরু, তারা কি দেখে নাই? হ্যাঁ, তারা কি দেখে নাই? আচ্ছা, লামটা আমাদের কি জানি একটা পার্টিকেল যেটা না করে এবং পাস্ট টেন্স বুঝায়, যদিও এটা মুদারি, তাই না? কিন্তু লাম হচ্ছে, কলটাকে চেঞ্জ করে, তাই না পা? হ্যাঁ হ্যাঁ, কাল কি কালটাকে চেঞ্জ করে। লামের নামটা হলো হারফু 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 জাজমিন, নাজবিন, নাজবিন না, হারফু নাজবিন, কালভিন, জাজমিন, হারফু জাজমিন, নাফইন, না ও সূচক, জাজমিন, নাজবিন ও কালভিন। আর কালবিন, রাইট। কালবিন মানে পরিবর্তন করে দিল পরিবর্তন মাদি, ফিচার। মুদারিকে মাদিতে, তাই না? এই যে ইয়ান জুরু, এখানে নুন জবর ছিল, ইয়ান জুরু না ছিল, নুনটা পড়ে গেছে, পড়ে গিয়ে যজম দিছে এই এটা মার্জিন হয়েছে। যার জন্য এই লাম, লাম থাকাতে যজম হয়েছে, তাই না? আর ইয়ানজুরু, ইয়া, এটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, কিন্তু আমরা এখানে পাস্ট টেন্সে ইউজ করতেছি। কেন? কারণ লাম তো কালবিন, লাম হচ্ছে প্রেজেন্ট টেন্সের আগে বৈশা ওইটাকে পাস্ট টেন্স বুঝায়। তাহলে তারা কি লক্ষ্য করে নাই? ওয়াও হচ্ছে তারা, তাই না? ফাইল, তারা কি লক্ষ্য করে নাই? হ্যাঁ, ফি মালাকুতি, রাজত্বের দিকে। হ্যাঁ, কিসের রাজত্ব? আসসামাওয়াতি, আকাশমণ্ডলী, ওয়াল আরদি, এবং পৃথিবী। তাহলে পৃথিবী এবং আকাশমণ্ডলীর রাজত্বে, হ্যাঁ, তারা কি লক্ষ্য করে নাই? এটা একটা একটু অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটু অংশ আমরা এখানে পুট করছি, এটা বোঝার জন্য যে হামজাতুল ইস্তিফহাম আগে আসছে ওয়াওর আগে, তাই না? আচ্ছা, ইংলিশটা পড়ি। অ্যান্ড ডিড দে নট লুক ইনটু দ্য কিংডম অফ দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ। এই আচ্ছা, তারপরেরটাও আবার প্রশ্ন। হ্যাঁ, এই যে আমি আবার একটা দাগ দিয়ে দেই হামজাতুল ইস্তিফহামের আগে, আপনারাও দাগ দিয়ে দিন, তাহলে ইজি হয়। হ্যাঁ, সেন্টেন্সটা পড়ার সময়ও। সুম্মা, সুম্মা হচ্ছে ওয়ার জায়গায় আবার সুম্মা, তাই না? তিনটা আতফুন আমরা ইউজ করি। হ্যাঁ, ফা, সুম্মা আর ওয়াও, তাই না? আচ্ছা, সুম্মা ইদা মা ওয়াকা আমানতুম বিহি, তার মানে তারপরে, সুম্মা মানে তারপরে। দেন, এই যে ইদা যখন, মা ওয়াকা, হ্যাঁ, ওয়াকা মানে ঘটনা। হ্যাঁ, তাহলে যা ঘটবে, তাই না? উইল ইউ বিলিভ ইন ইট ওয়েন ইট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন। আচ্ছা, তাহলে যখন, ইদা হচ্ছে যখন, মা ওয়াকা, মা এখানে মাজদারিয়া। এখানে মাটা মাজদারিয়া, এই মা ওয়াকা দুইটা মিলাইয়া আমাদের মাজদার মুআওয়াল ফি মাহলি, এখানে এই পরে আসছে, এই জন্য এটা যার ইসে হবে না পা, মাজরুর, কারণ ইজা তো হচ্ছে যখন, হ্যাঁ, তাই না? তাহলে জরফের পরে না, এটা নাউন হয়ে যাবে, মাজদার হয়ে যাবে, তাই না? মাজদার আমরা বলতে পারি। তাহলে এটা ইজা জারিম হবে না পা, কারণ এটা ঘটবে, মুদাফিলাহি না পা, ইজার এ- মাজদার মাওয়ালটা, মাজদার মাওয়ালটা, তাই হবে। মাজদার মুআওয়াল
এই মা ওয়াকা মাদি, তাই না? এই হ্যাঁ হ্যাঁ তাহলে এই পুরা জিনিসটা হলো কি, এই মা মাজদারিয়া আর মাদি ভার্ব মিলাইয়া এটা নাউন হয়ে গেল। হ্যাঁ, তাহলে যখন ঘটবে তখন কি তারা ঈমান আনবে? মানে এটা হচ্ছে একটা অংশ একটু উঠাই দিছে, একটা মানে অংশ কাফিরদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর কি। হ্যাঁ, যে কাফিররা তো চাইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে তুমি যে বলতেছো আকাশ ভেঙে পড়বে বা এই এটা হবে ওইটা হবে, তো ওগুলো আয়না দেখাও আমাদের। হ্যাঁ, তো তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন ঘটবে এই সিচুয়েশন গুলো, ডিজাস্টার, হ্যাঁ, তখন কি এরা ঈমান আনবে? হ্যাঁ, এটাই আল্লাহ পাক বলছেন। প্রশ্ন সেই জন্য দিয়ে শুরু হইল না। হ্যাঁ, তারপরে আমানতুম, তারা কি ঈমান আনবে বিহি, তার উপরে। আচ্ছা, এডমিট করে দেই, আরেকজন আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে এই যে দেন উইল ইউ বি উইল ইউ বিলিভ ইন ইট ওয়েন ইট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। হ্যাঁ, তোমরা কি তখন বিলিভ করবা? বলতে উইল ইউ না, আমান্তুম, হ্যাঁ তোমরা কি বিলিভ করবা তখন যখন ডিজাস্টার, মানে এই সব দুর্যোগ এসে পড়বে তোমাদের কাছে, তখন বিলিভ করবা? এই হলো শেষ। এখন আমরা যাই, তাহলে আমাদের হামজাতুল ইস্তিফহাম আর ওয়াওর সাথে যে রিলেশন, এটা পড়লাম, তাই না? সাধারণত প্রশ্নের মধ্যে হামজাতুল ইস্তিফহামটা সবচেয়ে আগে আসবে, হ্যাঁ, ওয়ারও আগে আসবে, আর অন্য কোনো নাউন বা পার্টিকেল তারপরে আসে ওয়াও, তাই না? এটাই পড়লাম। এরপরে আসি 5 নাম্বার। 5 নাম্বারে আমাদেরকে শিখাচ্ছে, দেখি 5 নাম্বারে ম্যানি আয়াত। ও আমি কি দিছি? আপু, হ্যাঁ জি আপা। সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন পেজে আছেন আপু? ও আমরা কি, হ্যাঁ, কিতে ইতেছে পড়তেছি। চৌত্রিশ ও, কি হ্যাঁ পড়তেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিটা শেষ করি নেই এখনো। হুম, ও আচ্ছা। আচ্ছা, আমি ইরেজ করে দেই। আনুফাফা, আমাদের কি 59 নাকি? আমার কাছে বইটা তো নাই আপা, আমি অ্যাকচুয়ালি ইসের বাইরে আছি, নিউ ও ইয়র্কের বাইরে, আমার আচ্ছা। কাছে বই নেই, আমি ফোনের থেকে পড়তেছি। আপনারা কোন বই পড়তেছেন? ওই যে সবুজটা আপা, সবুজ বইটা, কিন্তু আমার ও কাছে বইটা নাই আমার আচ্ছা সাথে। আচ্ছা আচ্ছা, আমি তো কি এর আলাদা একটা বই আছে আমার। হ্যাঁ, কিন্তু আমি তো ওইটা কি আপনারা পড়তেছেন কিনা, আমি এখন তো পিডিএফ এ। থাক আপু, আমি পাবো। আচ্ছা ঠিক আছে। ওই কি, আপা আপা হ্যাঁ, আমার 158 আপা 158। ও আচ্ছা তাহলে আমারটা দেখেন। এখানে অনলাইনেরটা হচ্ছে 157, এই যেটা আপা দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, পাইছি আপু, পাইছি, পাইছেন, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা যাই 5 নাম্বার। 5 নাম্বারে আমাদের কি শিখাচ্ছে দেখি। ম্যানি আয়াত কমেন্সেস উইথ ইজ। এই যে ইজ, হামজা জের, যার উপরে সুকুন, ইজ যখন, তাই না? অনেক আয়াত আমরা দেখি যে ইজ দিয়ে শুরু হয়। আচ্ছা, আমি এইটাকে এই হ্যাঁ, ইজ দিয়ে শুরু হয়। এখানে উদাহরণ কি দিছে, সূরা বাকারার 126। ওয়া, আগের মতো আতফুন, ইজ যখন, এই যে এই ইজটা এখন আমরা পড়তেছি। হ্যাঁ, যখন কলা ইব্রাহিম, ইব্রাহিম বলেছিল, তাই না? কলা মাদি আর ইব্রাহিম হচ্ছে ফাইল। তাহলে এই ইজের কথা কি বলতেছে আমি পড়ি এখন। ইন সাচ কেস ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব। হ্যাঁ, উযকুরু, রিমেম্বার, এই যে হ্যাঁ, উযকুরু, এই যে আলিফ মাকসুরা, না সরি আলিফ মাকসুরা বলি কি, হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল পেশ, উ, তাই না? তারপরে দার উপরে সুকুন, তারপরে কাফের উপর পেশ, উযকুরু, হ্যাঁ, রর উপরে পেশ এন্ড ওয়াও সুকুন, তাই না? উযকুরু, তোমরা শোনো, ওয়াও হচ্ছে ফাইল। হ্যাঁ, তোমরা শুনো, তোমরা স্মরণ করো, এরকম ওয়ার্ডটা। রিমেম্বার, এই যে দিয়েছে রিমেম্বার, উজকুরু। তাইলে যখনই ইজ আমরা দেখব, হ্যাঁ, তার মানে ইজের আগে একটা ভার্ব আছে। ভার্বটা হচ্ছে উজকুরু, রিমেম্বার, তোমরা শুনো, তোমরা স্মরণ করো, হ্যাঁ, বা স্মরণ রেখো, এই ধরনের। হ্যাঁ, কলা যখন বলেছিল, ইজ যখন, কলা ইব্রাহিম যখন বলেছিল ইব্রাহিম। হ্যাঁ, তাইলে এখন
উজকুরু রিমেম্বার উইচ ইজ অলওয়েজ অমিটেড। এই উজকুর কিন্তু এখানে থাকে না, হ্যাঁ, অলওয়েজ, কিন্তু আমরা ট্রান্সলেশনের সময় বুঝি এখানে একটা উজকুর আছে, হ্যাঁ। আপু তাহলে কি যখনই ইজা আসবে তখনই মানে সামনে উস্কুরটা থাকে? রাইট, ইজ, হ্যাঁ, ইজ ইজ যখনই ইজ আসবে ও তখনই ইজ আমরা ইজ ইজ, হ্যাঁ, ইজা না কিন্তু, এটা ইজ ইজ, জি। হ্যাঁ। তাহলে তখন আমরা বুঝবো যে এখানে একটা উজগুরু আছে, এই জন্য আমরা ট্রান্সলেশনে দেখি যে স্মরণ করো বা স্মরণ রেখো, এরকম ট্রান্সলেশনটা করা হয়, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাইলে এখন দেখি এখানে দ্য মিনিং অফ দ্য অ্যাবাভ আয়া ইজ রিমেম্বার, মনে রেখো, হ্যাঁ, মনে রাখো, ওয়েন ইব্রাহিম সেড, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হ্যাঁ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আমরা ট্রান্সলেশন পরের থেকে আমরা যখন খেয়াল করবো তখন দেখবো এটা, তাহলে তাহলে আমরা দেখলাম, ওই আপা, হুম, ওইখানে যখনই আমরা ইজটা দেখব, তাহলে ইজ দেখলেই আমরা মনে করব আফটার ইজ ওইখানে একটা উস্কুরু আছে। আফটার না, পরে, বিফোর বিফোর আগে, বিফোর ঈদের আগে, কারণ ইজ তো ঈদের একটা আগে। জরফ, জি, যখন, আচ্ছা। তাই না, জরফ। তাহলে জরফ শুধু শুধু কেমনে আসবে, আগে তো হয় নাউন নাইলে ভার্ব তো আসবে, তাই না, ও, হ্যাঁ। তখন তাই ভাববো। রাইট, তাহলে গ্রামেটিক্যালি আমরা তো জানি একটা নাউন কিভাবে থাকে, কিরকম থাকে, কখন আসে। তাহলে ইজ তো শুধু শুধু প্রথমে আসতে পারে না, প্রথমে তো একটা ভার্ব অথবা নাউন থাকবে, তাই না, তারপরে, কারণ এটা তো জরফ, হ্যাঁ, আর জরফের পরে যেই নাউনটা আসবে সেটা মুদাফ ইলাইহি, তাই না। তাহলে তাইলে তাইলে আমরা আর সেন্টেন্সটা বুঝতে পারবো, কারণ এখন যদি আমরা দেখি, তাহলে এই এখন আমরা এটাকে অ্যানালাইসিস করি, ওয়াও আতফুন, আমরা এটাকে যদি কন্টিনিউশন থাকে তাহলে কন্টিনিউশন বলবো আগের সাথে মাতুফ, আর যদি না থাকে তাহলে কি বলবো, এটা শুরুর ওয়াও, শুরু তাই না। তো গেল, এটা শেষ। ইজটা কি, ইজ তো জরফ, ঠিক আছে ধরলাম, কিন্তু জরফ কেমনে আসবে, হ্যাঁ। আচ্ছা গেল, তারপরে কি আছে, কলা, সে বলেছিল, তাহলে এটা ভার্ব, তাই না। তাহলে এই ভার্ব থাকলে তোর ফাইল থাকবে, তাহলে ফাইল ইব্রাহিমু, তাহলে পুরো ভার্বাল সেন্টেন্সটা কমপ্লিট, কলা থেকে ইব্রাহিমু পর্যন্ত, তাই না, এই পুরাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন ইজটা কোন পজিশনে আছে, হ্যাঁ, পজিশনটা তো একটা দিতে হবে না, ইজ এর পরে এই পুরো সেন্টেন্সটা আবার মুদাফ ইলাইহি হবে, কেন, কারণ ইজ তো জরফ, জরফের পরে উম, এই ভার্বাল সেন্টেন্সটা মুদাফ ইলাইহি, তাই না। তো তাইলে এখন আমাদের সেন্টেন্সটা তো কমপ্লিট হইলো না, তাহলে কমপ্লিট হওয়ার জন্য কি হইতে হবে, এখানে একটা ভার্ব থাকবে, অলওয়েজ এটা থাকবে, এবং এটা সুপ্ত, উজকুরু, হ্যাঁ, তোমরা স্মরণ করো, তাই না, তোমরা মনে রেখো, ঘটনাটা কি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই এই ঘটনা, তাই না, তাহলে সেন্টেন্সটা এখন পূর্ণ হইল, হ্যাঁ। তাহলে এই জন্য আমরা দেখি এখানে থাকবে না ইজের আগে, কিন্তু ইজের আগে আমরা বসাই নিব উজকুরু, স্মরণ করো, তাই না, কি স্মরণ করো, এইটা স্মরণ করো, হ্যাঁ, পুরাটা, হুম। তাই এখন এই গেল আমাদের, এরপরে আসি আমরা 6 নম্বর। 6 নম্বরে কি শিখতেছি, দ্য প্লুরাল অফ মাইয়িতুন, মাইয়িতুন, বানানটা মা জবর, ইয়ার উপরে সাদ্দা দিয়ে জের, তারপরে তা দুই পেশ, মাইয়িতুন, অর্থাৎ ডেড, মৃত, ইজ মাউতা, অন দ্য প্যাটার্ন অফ, তাহলে এটার প্লুরাল, মাইয়েতুনের প্লুরাল হবে হবে মাউতা, মা জবর, ওয়ার উপরে সুকুন, তার উপরে খাড়া জবর আর আলিফ মাকসুরা, তাই না, মাউতা। আমাদের এখানে আরবিরা খাড়া জবর দেয় না, যার জন্য আহ, জবর দেওয়া, কিন্তু ওরা তো পড়তে পারে, কারণ তা জি। আর আলিফ মাকসুরা তো তা, তাই না, আমরা তো পড়তে পারবো না, যার জন্য আমরা খাড়া জবর দিই। তাহলে এখন কি হয়েছে, এই প্যাটার্নের, অন দ্য প্যাটার্ন অফ ফালা, এই যে ফালা প্যাটার্নের, ইট ইজ এ ডিপটোট, হ্যাঁ, এইটা ডিপটোট, তার মানে এটা দুই জবর দুই পেশ নিবে না, আর যে তানুন নিবে, নেবে না, হ্যাঁ, তানুন নেবে না। তানবিন নিবে না, রাইট, তানবিন নিবে না। এই যে এখানে 2 নম্বর টিকা আমরা দেখবো না নিচে, এই ডিপটোটকে আরবিতে বলা হয় মামনুউন মিনাস সরফি, হ্যাঁ, সরফের মামনু, মামনু মানে বাধাপ্রাপ্ত, মামনু মানে নিষিদ্ধ,
বাধাপ্রাপ্ত, তাই না? তো এখানে বাধাপ্রাপ্ত কেন? আমরা জানি যে সর্ফটা কি, একটা নাউন, পেশ, জবর, জের তিনটাই নিতে পারে। হ্যাঁ, এবং এই পেশ জের জবর দেখেই কিন্তু আমরা বলবো যে নাউনটা কোন পজিশনে থাকে, তাই না? এটা ইম্পর্টেন্ট, গ্রামারটা পুরাটাই এইটার উপরেই, তাই না? কিন্তু কিছু নাউন আছে, সব নাউনের চরিত্রই হচ্ছে ট্রিপটোট, মানে তিনটা ধাপে উম, ওরা হইতে পারে, তাই না? পেশ নিতে পারে প্রয়োজন হলে, কোন কোন ক্ষেত্রে পেশ নেয় আমরা জানি, যেমন কর্তা হইলে পেশ নিবে, তাই না? সাবজেক্ট, মুক্তাদা, সিঙ্গেল ওয়ার্ড খবর পেশ নিবে, তাই না? আচ্ছা, জি জবর নিবে কোন কোন ক্ষেত্রে আমরা জানি, জের নিবে কোন কোন ক্ষেত্রে আমরা জানি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটাই গ্রামার অ্যাকচুয়ালি। আর তাহলে নাউন যখন তিনটা ফর্মই নেয়, পেশ, জবর আর জের, তাই না? তখন সেই নাউনটাকে আমরা ট্রিপটোট বলি, মানে তিন, TRIP, এখানে ডিপটোট তো, ট্রিপটোট ওইটা। আর কিছু নাউন আছে যারা নাকি জের নিবে না কোনো সময়। হ্যাঁ, যেমন মহিলাদের নাউন, মহিলাদের প্রপার নাউন, তাই না? এরা জের নেয় না। তারপরে এই যে এই প্যাটার্নটা ফালা, এটা জের নেবে না। তাহলে জের না নিলে কি হবে? এরাও মাজরুর ফর্মে থাকতে পারবে, কিন্তু এদের মাজরুরটা আমরা দেখতে পাবো না, বুঝতে পারবো না, আমাদের সেন্টেন্স দেখে বুঝতে হবে, তাই না? তাইলে এই ফালা, এটাকে যখন নাকি মানসুব হবে, হ্যাঁ, উম, মানসুবের সময় ডিপটোটরা জবর নেয় কিন্তু জের নেয় না। হ্যাঁ, তাহলে জের না নিলে আমরা তাদেরকে বলবো আহ, যে জেরও নিবে না, আবার তানউইনও নিবে না, তাই না? তখন আমরা বলবো মামনু মিনাস সারফ, তার মানে জবর নিবে, পেশ নিবে, জবর নিবে, আর জের নিবে না। তাইলে বাধাপ্রাপ্ত হলো। মামনু মানে বললাম না, নিষিদ্ধ অথবা বাধাপ্রাপ্ত। হ্যাঁ, হুম। তাইলে তিনটা ধাপে নামতে পারলো না, বাধাপ্রাপ্ত হইলো। হ্যাঁ, তো এই হলো এদের ঘটনা। এরা যখন নাকি জেরের পজিশনে যাবে তখন আমরা বলবো যে মুকাদ্দারা, হিসাব মতো জের, মানে আমরা চেহারা দেখবো না। আচ্ছা, এখন আসি, অ্যান হ্যাজ নো তানউইন, এখানে তানউইন নাই, এরা তানউইন নেয় না আর জের নেয় না। হেয়ার আর সাম মোর এক্সাম্পল, এক্সাম্পল দিছে, যেমন আসিরুন, এই যে আসিরুন, ক্যাপটিভ মানে যুদ্ধবন্দী, বন্দী যারা, তাই না? এদের এদের এই এই প্যাটার্ন কোথায় গেলি, ফালা প্যাটার্ন, ফালা প্যাটার্নের, তাহলে আসর, হ্যাঁ আসর। তারপরে সে মারিদুন, হ্যাঁ, পেশেন্ট, এই যে রুগী, মারদ। আচ্ছা, তারপরে জারিহুন, ওন্ডেড পার্সন, মানে আহ, আহ, ও- ও, আহ, জখমালা, আমরা কি বলবো ওন্ডেড পার্সনকে, ক্ষত, অথবা আহ, যাদেরকে আহ, আহত। আহত, আহত, আহত ব্যক্তি, তাই না? জারহা। তাহলে এই গেল আমাদের এইটা। এরপরে আসি আমরা 7 নম্বর, ইফ দ্য, আপা অপোজিটের শব্দটার অর্থ কি একই থাকবে? আসরা, মারদ, জারহা, মিনিংসটা কি একই থাকবে ও আপা? হ্যাঁ, মিনিং ট্যাগ, এটা তো প্লুরাল, জাস্ট ও প্লুরাল। হ্যাঁ, যেমন কিতাবুন একটি বই, কুতুবুন অনেকগুলো বই, হুম হুম অনেকগুলো হুম। বই। রাইট, তাই না? তাহলে এখানে আসিরুন, আসিরুন মানে একজন যুদ্ধবন্দী, চোদ্দবন্দি। আসর যুদ্ধবন্দী মানে অনেকগুলো যুদ্ধবন্দী, অনেকগুলো। তাই না? মারিদুন মানে একজন অসুস্থ মানুষ, আর মারদ মানে অনেকগুলো অসুস্থ মানুষ। জারিহুন মানে একজন ওল্ডেড পার্সন, হ্যাঁ, ইনজুর্ড আর পার্সন, কি জানি বললেন, আহত আহত। আহত আহত ব্যক্তি। আর জারহা অনেকগুলো আহত ব্যক্তি, তাই মানে না? প্লুরাল প্লুরাল। প্লুরাল, জি এই ব্যাসকম আর কি। হ্যাঁ, তাইলে এখন এই যে জারহা আর জারিহুন, দেখেন জারিহুনের উপরে দুই পেশ আছে, তাই না? কিন্তু জারহা এর উপরে দুই পেশ নাই। আমরা কি বলবো? এটা হচ্ছে কি ইসম মার- মারফু, তাই না? মুকাদ কি, দাম্মাতুল মুকাদ্দারা, হ্যাঁ, দাম্মা হিসাব মতো, তাই না? এবং তানউইনও তো নিবেই না, তাই না? তানউইন, তানউইন নিবে না, এটা আমরা পাইলাম। এটা কি মানে মানে কিভাবে বলা যাবে আপু?
লাইক এই যে এখন এটা যদি মারফু পজিশনে, এটা ফাতহা এটা সেন্টেন্সের মধ্যে দেখে আমরা বুঝবো এটা মারফু, মানসুব, মাজরুর কি, হ্যাঁ তাই না? আচ্ছা, আর এখানে আমাদের শিখালে যে এটা তানবিন নিবে না, এটা তো অ্যাকচুয়ালি হারাকার উপরে কিছুই আসবে না, তাই না? হ্যাঁ, জি তাইলে এখানে আমাদের হিসাব মতো মারফু, এরা নাউন কিন্তু হিসাব মতো মারফু, হিসাব মতো মাজুজ মাজরুর, হিসাব মতো মানসুব। সেন্টেন্সের পজিশন অনুযায়ী হবে হ্যাঁ, নাকি? পজিশন অনুযায়ী সেন্টেন্সের পজিশন দেখে আমরা বুঝবো যে এটা বলবো যে হিসাব মতো এটা নাসাব, হিসাব মতো এটা রাফা। হুম। জি আচ্ছা, এখন আসি এখানে 7 নাম্বার। 7 নাম্বারে কি বলছে? এইটা একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইফ দ্য মুনাদা, নাদা আমরা পড়ছি না হারফে নিদা, ইয়া হ্যাঁ মোহাম্মদ, ও মোহাম্মদ বলি না? জি হ্যাঁ, আপা তাহলে ইয়া লাগে আগে, ওইটা কিছু হারফে নিদা। আর হারফে নিদার পরেই তো আমরা দেখি যাকে ডাকা হয় সে হচ্ছে মুনাদা, মোনাদা তাই জি না? তাহলে এইখানে বলছে ইফ দ্য মুনাদা ইজ এ নাউন, হ্যাঁ, উইথ দ্য প্রোনাউন অফ ফার্স্ট পার্সন সিঙ্গুলার অ্যাজ ইটস মুড অফ ইলাই। এইটুকু একটি কথা কি, একটা মুনাদা আছে, মুনাদা মানে সামনে হারফে কি নিদা আছে না, তারপরে মুনাদা, মুনাদার পরে যদি মুদফ ইলাই থাকে, তার মানে মুনাদাটা যদি মুদফ হয় এবং মুদফ ইলাইটা যদি আমি হয়, তাই না? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমি, তাই না? আমি মানে ইয়া মুতাকাল্লিম না হয়, তাইলে কি হবে? ইট হ্যাজ 5 ডিফারেন্ট ফর্ম। তাইলে এটা 3টা চেহারায় আমরা পাবো। এখন কথা হচ্ছে কি, এটা এখানে মুনাদা দিয়ে আমাদেরকে বুঝাইছে, তাই না? আমরা কিন্তু মুনাদা ছাড়াও যখন কোরআন পড়বো তখন মুদফ, মুদফ ইলাই এবং মুদফ ইলাইটা যদি উম, উম, আমি হয়, তখন আমরা এই 5টা ফর্মই কিন্তু পাবো। ও হ্যাঁ, তাইলে আমরা এটা ভালো করে বুঝে নিব, এটা বুঝলে আমরা ওইখানে দেখতে পাবো। হুম। আচ্ছা, এখন কি হয়েছে তাহলে? মুদফ ইলাই, হ্যাঁ, যদি আমি হয়, তাহলে তার মুদফটা, হ্যাঁ, কি কি ফর্মে থাকতে পারবে দুইটা মিলাইয়া, মুদফ মুদফ ইলাই। এখানে দেখি 1 নম্বর দিছে ইয়া হারফে নিদা, ইয়া ডাকার পার্টিকেল, তাই না? জি তারপরে রব্বি, তাই না? জি র জবর, বার উপরে সাদ্দা দিয়ে জের, আর ইয়া মুতাকাল্লিম, তাহলে ইয়া রব্বি। হ্যাঁ, আচ্ছা, দিস ইজ দ্য অরিজিনাল ফর্ম, এইটাই হচ্ছে অরিজিনাল ফর্ম। আমরা এখন অ্যানালাইসিস যদি করি তাহলে কি দেখব? ইয়া হারফে নিদা, এই রব্বি, অ্যাকচুয়ালি রব্বিটা রব মুদফ রব আর মানসুব। কেন? কারণ এটা হচ্ছে মুদফটা মানসুব হবে, কারণ ইয়ার পরে আসছে এটা মানসুব। কিন্তু জের কেন দেখতেছি? এই যে ইয়া মুতাকাল্লিম, এ হচ্ছে এর সাথে মুদফ ইলাই, ইয়া যাই যেখানে যায় সে তার আগের অক্ষরটাকে জের দিয়ে দেয়, তাই না? জি তো এই জন্য সে এই রব্বাটা রব্বি হয়ে গেল, তাই না? তাহলে আমরা বলতেছি ও আমার রব, তাই না? তাহলে ইয়া হচ্ছে মুনাদা, না, ইয়া হচ্ছে হারফে নিদা, রব, রব্বি, এই রব্বি হচ্ছে মুনাদা মানসুব, ওয়াহুয়া মুদফ, তাই না? আর মানসুব তো বলেই দিলাম, তার মানে এটা জি জবর নিয়ে আসছে, জি তাই না? আচ্ছা, আর ইয়াটা মুদফ ইলাই এখানে, মুদফ ইলাই মাজরুর, মাজরুর জি এই মাজরুরের জন্যই এ তো মুদফ ইলাই, এ এই এম, আহ, জেড দিয়ে দিচ্ছে রব্বিকে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইলো এই গেল আমাদের একটা ফর্ম। দিস ইজ দ্য অরিজিনাল ফর্ম, এটি হচ্ছে অরিজিনাল, ঠিক আছে? এখন 2 নম্বর ফর্মটা কি? ইয়া রব্বি। এইখানে কি হলো দেখেন, ইয়া জবর, এটা হচ্ছে হারফে নিদা, তারপরে রব্বি, র জবর, বার উপরে সাদ্দা দিয়ে জের, আগের মতোই, কিন্তু কিন্তু এখানে কি, ইয়া নাই, ইয়া মুতাকাল্লিম দেখতে পাচ্ছি না, জি তাই না? তাহলে দেখতে পাচ্ছি না মানেই এখানে অ্যাকচুয়ালি ইয়া ছিল, কিন্তু ইয়া
সরে পড়ছে, যেটা ব্রাদার আসিফ আমাদেরকে শিখাইছে কি, যে যখনই এরকম জের দেখবা, কারণ জের তো হওয়ার কথা না, হ্যাঁ তাই না? তাহলে জের কেন আসবে? জের আসছে এই জন্য যে ইয়া এখানে আসছিল, আইসা জের দিয়ে চলে গেছে, সে নিজে ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জেরটা দিয়ে গেছে। এবার এই জেরটা দেখে বুঝবো যে এখানে ইয়া মুতাকাল্লিম ছিল। তাহলে ছিল। ও আমার রব, তাহলে আগেরটাও কিন্তু এই ও আমার রব, আর এখানেও কিন্তু ও আমার রব, কিন্তু সেম ব্যর্থ মিনিং হচ্ছে। হ্যাঁ, এই বানানগুলো দেখে আমাদের বুঝতে হবে, শিখতে বুঝতে হবে, হবে। তাই না? হেয়ার দ্য ইয়া হ্যাজ বিন ওমিটেড, ইয়াটা ওমিট হয়ে গেছে, এসে হ্যাঁ জের দিয়ে চলে গেছে, এটা মনে রাখতে হবে। হুম, আচ্ছা, তারপরেটা কি বলছে? ইয়া রব্বি ইয়া, এখানে কিন্তু আবার আর এক রকম বানান, তাই না? ইয়া জি তো হারফে নিদা, তারপরে রব্বি আগের মতো রব্বি, হ্যাঁ, তাই না? কিন্তু ইয়া আবার এখানে জবর নিছে, তাই না? এখন এইটারটা একটু পড়ি। দ্য ইয়া ইজ রিটেইনড, ইয়াটা আছে, হ্যাঁ, কমা, বাট হ্যাজ ফাতা, কিন্তু এটা ফাতা নিছে। হ্যাঁ, এই একটা চেঞ্জ আমরা দেখবো। হ্যাঁ, বাট আচ্ছা, এখানে কি আপু ফাতা নেওয়ার কোনো রিজন আছে না? না, কোনো রিজন নাই। আচ্ছা, হ্যাঁ, শুধু এইরকম গঠন আমরা দেখতে পাবো। এই ও জন্যই বলা আচ্ছা হয়েছে যে 5টা গঠনে এই ইয়া মুতাকাল্লিমটা, ইয়া আমিটা থাকে। হ্যাঁ, আমরা এগুলি বুঝে ফেললে আমরা যে কোনো মিনিং কিন্তু এক, হ্যাঁ, কিন্তু জি যে কোনো একটা ফর্ম আমরা পাবো। মানে এই রব্বিটাকে এই 5টা ফর্মে দেখাচ্ছে, 5টা তাই না? ফর্মেই আমরা কোরআনে পাবো। তো পায়া যেন আবার কনফিউজ না হয়ে যায়, আমরা মনে জি রাখি। হ্যাঁ, যে জানা একই, থাকলে মানে তো আর মানে হ্যাঁ কোরআনে বোঝা একই, তারপর ও থাকে তো আমার জের রব, থাকে, তাই জবর না? ও থাকে। আমার রবটা, তাইলে আবার আমার শুধু রব। রব এইটা না, আমাদের এই যে হারফে মুনাদাও যদি না থাকে, হ্যাঁ, শুধু মুদফ মুদফ ইলাই, এখানে তো রব দিয়ে বুঝাইছে, রব ছাড়াও কিন্তু মুদফ মুদফ ইলাই দুইটাই, মুদফটা নাউন আর মুদফ ইলাইটা ইয়া মুতাকাল্লিম। হ্যাঁ, এইটা যদি থাকে তাহলে ইয়া মুতাকাল্লিমের 5টা গঠন দেখাইছে, এই 5 গঠনে আমরা পাইতে পারি। এটা যে রবের বেলায় হবে তা তা না, যে কোনো কিছুর বেলায় হইতে পারে। হ্যাঁ, এই ও মুদফ ইলাইটা এই চেহারা হইতে পারে, একবার জের নিবে, একবার ইয়া মুতাকাল্লিম থাকবে, আবার থাকবে না, আবার ইয়া মুতাকাল্লিম আলিফ হয়ে যাবে, এখানে এখন পড়বো আলিফ হয়ে যাবে, এই যে। হুম, তাহলে এখানে পাইলাম কি, ইয়া মুতাকাল্লিম জবর নিচ্ছে, তাই না? এবং সে আছে, এই গেল। ডি নাম্বারটা কি শিখতেছি? ডি নাম্বারে শিখতেছি ইয়া রব্বা। দেখেন এখানে আর কোনো রব্বা, ইয়া হারফে নিদা, তারপর র জবর, বার উপরে সাদ্দা দিয়ে জব, এখানে কিন্তু আর টান নাই আমাদের পড়ার মধ্যে। তার মানে আমরা কনফিউজ হতে পারি যে কি ব্যাপার, এখানে তো ইয়া মুতাকাল্লিমই নাই, তাই না? তাইলে এখানে কি হলো, দ্য ইয়া ইজ ওমিটেড, হ্যাঁ, অ্যান্ড দ্য লাস্ট লেটার হ্যাজ ফাতা। তাহলে আগের মতোই কিন্তু এই যে, এখানে আগে যেমন দেখছিলাম ইয়া মুতাকাল্লিম আইসা জেড দিয়ে দিছে, এখানে কি জি হলো, ইয়া মুতাকাল্লিম আসছে আইসা হ্যাঁ, এক্সকিউজ মি, চলে গেছে, কিন্তু এখানে জবর দিয়ে চলে গেল। জবর তো অ্যাকচুয়ালি রব্বা তো জবরই আছে, কেন? জি জি ইয়ার পরে, এক্সকিউজ মি, ইয়ার পরে না, যদি, আপা পানি পানি খেয়ে মুনাদা নেন, পানি মানসুব। খান, হ্যাঁ পানি খেয়ে নেই, ঠিক। পানি খেয়ে নেন। তো হুম, ইয়ার এখন ফাথাটা দিয়ে চলে গেছে মনে হয়, না, সে আসে নাই। ও এখানে আসেই নাই। হ্যাঁ, ধরলাম আসেই নেই, ঠিক হুম আছে, এটা বুঝার জন্য বলতেছি আমি। জি জি ধরলাম যদি আসে নাই, আমরা কি জানি, রব, রব্বুন, নাউনটা কি, র জবর বারপে 2 পেশ দিয়ে রব্বুন, তো ঠিক আছে না? মিনিংসটা এখানে ইয়া মোতাকাল্লিম ধরে বলতে হবে নাকি মনে মনে? হ্যাঁ, আসতেছি, খেয়াল করেন আচ্ছা কেন আচ্ছা। আমরা কি বুঝবো। আমরা কি কি শিখছি, রব্বুন একটা নাউন, তাই না? হুম। জি হ্যাঁ, 2 পেশ নিয়ে আসে, যখন ইয়া রব, আমরা কি বলি, ইয়া রব্বু বলবো, তাই না? তখন 2 পেশ আর হবে না, তখন 1 হবে পেশ না। হবে, হ্যাঁ তাই না? ইয়া রব্বু, জি তাই না?
তাহলে তখন এটা ডেফিনিট হয়ে গেল, তাই না? তাহলে এটা পেশ নেওয়ার কথা ছিল, রাইট? কিন্তু এটা তো জবর কেন নিল বলেন? ও ইয়ার জন্য ইয়াটা ফাতহা দিয়ে দিছে। রাইট, তাহলে ইয়া এইখানে মুতাকাল্লিম। আমরা মাস্ট একটা মুদফ ইলাই আছে, অবশ্যই আছে। মুদফ ইলাই না থাকলে এটা জবর হইতেই না, ঠিক আছে না? জি আপু। আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। আপা মুদাফ ইলাহিটা কি ওই যে ইয়াটা মানে আমি, হ্যাঁ এ হ্যাঁ, আমার মুদফ রব, ইলাইটা আমি। এখানে আমি যদি না থাকতো, মুদফ ইলাই যদি না থাকতো, তাহলে এটা জবর নিত না, এটা কি হতো? ইয়া রব্বু হইতো। হ্যাঁ, ও আমি মানে রব, আমার 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 আমি না আমার আমার। হইতো না, হে ও আমার আমার রব। রব, এইটা হইতো না, ঠিক আছে? ও আমার রব, হুম। এটার অর্থ কিন্তু আমরা বলবো ও আমার রব, ইয়া রব্বা। হ্যাঁ, আর যদি ও রব যদি বলি, তাহলে কি হতো? ও ইয়া রব্বু। মনে পড়ছে যখন আপা দেখি আপা এটা যদি ইয়া মুতাকাল্লিম হবে তখন তো এটার নিচে কাসরা থাকতো না? আমরা আসতেছি, আমরা তো বলেই দিছি কাসরা আগে, হুম 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 ইয়া রব্বি এসে পড়ছে না, জি, ওইটা তাহলে ওইটা 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 তো না। হয়েই গেছে। হ্যাঁ তা এখন আমরা এইটা পাইতেছি, ইয়া রব্বা। জি আমাদের জবর 5টা ফর্মের মধ্যে ইয়া রব্বা পাইতেছি, তাহলে ইয়া রব্বা মানে এইখানে ইয়া মুতাকাল্লিম ছিল, কিন্তু ইয়া মুতাকাল্লিম অমিট হয়ে গেছে, ঠিক আছে? ফাতাটা দিয়ে। তাইলে এখন আসি, ধরেন এখানে একটা ইয়া মুতাকাল্লিম দেই আমি। হ্যাঁ, আমি এটারে কি বলে আহ কলম নেই একটা, হ্যাঁ, কলম নিয়ে আমি যেটা ধারণা করছি আপা, এটা ওই যে ফাথা ছিল কিনা আমাদের রব, ওইটা এই হ্যাঁ জন্য। এইটাই ধরেন, এই হ্যাঁ, এই ইয়া দেই, ঠিক আছে? ফাথাটা হইলে এখন জবরটা। আমি ইয়া দিলাম, ঠিক আছে? তাইলে কয়টা হলো? ইয়া হারফে নিদা, রব্বা, মুনাদা, মানসুব, ঠিক আছে না? হুম? আচ্ছা, 3টা অক্ষর এখানে। হুম? এই যে 3টা অক্ষর, মুনাদা মানসুব, তাহলে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, মুনাদা মানসুব। হ্যাঁ, কিন্তু ওয়াহুয়া মুদফ, ঠিক আছে না? জি আপু। ওয়াহুয়া মুদফ, তাহলে মুদফ কার সাথে? ইয়া মুতাকাল্লিমের সাথে, ইয়া আমি। মুতাকাল্লিম। আর ইয়া মুতাকাল্লিম অভ্যাস কি? অলওয়েজ সে তার আগেটাকে জেড দিবে, তাই না? কিন্তু এইখানে সে জেড দেয় নাই, কিন্তু সে জেড না দিয়েই সে ড্রপ হয়ে গেছে, ঠিক আছে? তাইলে জি। এখন আমরা কি বলতে পারি? ইয়া তো ছিল, কিন্তু সে চলে গেছে, ড্রপ, সে জেরো করে নাই, কিন্তু ইয়া আছে। হ্যাঁ, সুপ্ত, জেরো দেয় নাই। তাইলে চেহারাটা কিন্তু আমরা কি বলবো? ইয়া হচ্ছে নিদা, হারফে নিদা, এটা মুনাদা মানসুব, ওয়া হুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিমের এটা হচ্ছে মুদফ ইলাই। আর সেম এই জিনিসটাই আমরা যদি উপরে আসি, এই যেখানে, হ্যাঁ, এই যেখানে ইয়া আছে, আর এই এই আর এটার সাথে ইয়া মুতাকাল্লিম, এই যে দেখেন জিনিসটা কিন্তু, চেহারাটা কি? এই ইয়াটা 2 নম্বরের মধ্যে ইয়া আইসা, ইয়ার চরিত্র হচ্ছে সে আগের অক্ষরটাকে জেড দিয়ে দিবে, বি কে জেড দিয়ে দিয়েছিল, দিয়ে সে ছড়ে পড়ছে, ঠিক আছে? তাইলে ইয়া রব্বি হয়ে গেছে, ইয়া রব্বি। কিন্তু এখন যখন ছড়ে পড়ছে যখন, তখন আর ই নাই, এই আপা এইখানে ইয়া মুতাকাল্লিমের নিচে সবসময় ওই যে নক্তাটা দিছে, এইটাও কি হলো ইয়া বলবো, যে ওই যে ইয়া মুতাকাল্লিম বলবো না ইয়া বলবো? না, ইয়া মুতাকাল্লিম অলওয়েজ, এটা তো বলাই হয়েছে যে এই যে মুনাদা ইজ নাউন। হ্যাঁ, মুনাদা হচ্ছে রব্বি, না? জি এটা নাউন উইথ প্রোনাউন, সাথে একটা প্রোনাউন আছে, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন প্রোনাউন মানে হচ্ছে আমি, তাই না? আমি। অ্যাজ এ মুদফ ইলাই, তখন এই ঘটনা থাকবে। তার মানে যে কোনো শুধু রবের সাথে যে তা না, আমার বই, ও আমার সাথী, যে কোনো কিছু, যে কোনো আমার নাউনের সাথে। হ্যাঁ, কোন নাউনের সাথে মুদফ ইলাই হিসেবে ইয়া থাকবে, তখন এই ইয়াটার পজিশনটা এই ডিফারেন্ট 5টা ফর্মে হইতে পারে, ঠিক আছে? তাইলে দেখেন এই যে ইয়া আগের ইয়া রব্বি, হ্যাঁ, জেড দিছিল, তাই না? এখন যেটা এই যে, হ্যাঁ, আমরা কি বলবো এখানে দেখা, এই যে ইয়া রব্বি, শুধু ইয়া রব্বি পাইতেছি, তাই না? কিন্তু আমরা বুঝে গেলাম যেখানে ইয়া ছিল,
ইয়া জের দিয়ে চলে গেছে, চলে গেছে, হ্যাঁ। তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো এটা মানসুব, রব্বাটা মানসুব, ইয়ার কারণে জের দিছে, তাই না? আচ্ছা, এখন এই ডি নাম্বারে কি দেখতেছি, ইয়া আছে, রব্বা হয়ে গেছে। তাহলে রব্বা কি? রব্বা তো এর অরিজিনাল পজিশন, কারণ এটা মুনাদ মুদফ ওয়া মানস হুয়া কি জানি মুনাদা ওয়া হুয়া মুদফ, মুনাদ, তাই না? তাহলে মুদফ থাকলে তো মুদফ ইলাইহি থাকবে, কারণ দুইটা এক জোড়া, তাই না? তাহলে মুদফ ইলাইহিটা ড্রপ হয়ে গেছে, বুঝে গেছে এখন, এখানে তাই না? আবার জি আলিফ হয়ে গেছে। হ্যাঁ, এই গেল এইটার, তাই না? এখন আসি আমরা ই নাম্বার। তাহলে এখানে ইয়া রব্বা, the ya is omitted and the last letter has fatah, ঠিক আছে? হুম। এখন আসি আমরা এক নম্বরে যাই, আমি এই যে ই নাম্বার শেষ 5 নম্বরটা, ইয়া রব্বা, এখানে দেখেন ইয়া মুনাদা, না ইয়া হারফে নিদা, তারপরে র জবর, বার উপরে সাদ্দা দিয়ে বা আলিফ, সাদ্দা জব, দেখেন কতগুলো চেঞ্জ চেহারাটা। তাহলে এইটা কি করে হলো মুদাফ এই ইলাইহি যে হলো? এখন বলতেছি, আগে শেষ করি পড়া, তাই না? জি তাইলে কি হচ্ছে, এই রব্বাটা কি হলো, রব্বা, ওই যে ইয়াটা চেঞ্জ হয়ে আলিফ হয়ে গেল, তাই না? দ্য ইয়া ইজ omitted and the last letter has fatah and alif, তাহলে ইয়াটা কি হইলো, হ্যাঁ, ইয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আলিফ হয়ে গেল, আলিফ হয়ে এখানে বলতেছে ইয়াটা অমিট হয়ে গেছে, হ্যাঁ, এবং লাস্টের অক্ষরটাকে ফাতা দিয়ে দিছে, এই লেটার হ্যাজ ফাতা অ্যান্ড আলিফ। আচ্ছা, এখন আমরা ইতে যাব, আর একটা না, আমি বলতেছি তাহলে এইখানে আর হলো মুদাফ ইলাইহি হইতে পারলো না, তাই না? হ্যাঁ, মুদাফিলাই তো পাতা হইছে, হলো। মুদাফিলাই মুদাফিলাই আছে, বাট মুদাফিলাই আলিফ আছে, হয়ে এগুলি গেছে। এগুলি ড্রপ কিন্তু হয়ে মুদাফ ইলাইহি সবসময় মাজরুরে থাকে, সেই হিসাবে বলতেছি। আচ্ছা, মুদাফিলাই সবসময় মাজরুরে থাকে, রাইট, সবসময় মাজরুরে থাকে, কিন্তু ইয়া মুতাকাল্লিমের বেলায় আমরা দেখতেছি এই প্রথমটাতে মুদাফ ইলাই দেখতেছি, এই যে প্রথম ইয়া রাব্বি, এইখানে মুদাফ ইলাইটা মাজরুরে দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এইখানে না, এটা তিনোটাই এটাও তো আছে, এটাও তো আপা মাজরুরি, ওই যে রাব্বিয়া যেটা এটাও ও রাব্বিটা রাব্বিয়া, না হ্যাঁ, এটাও তো মাজরুর, কারণ এটা তো একটা ফোনেটিক রিজনে যাইয়া ওই ইয়াটা জবর নিছে, তাই না? আচ্ছা, এটা তো কারণ আছে, যেটা ইয়া রাব্বিয়া, এই যে যেটা ইয়া ইয়ার উপরে যেটা ফাতা নিছে, রব্বা, এই এটাও তো মাজরুরে, রব্বু, হ্যাঁ রব্বা, রব্বা কিন্তু অলওয়েজ মানসুব, হ্যাঁ, মানসুর, হ্যাঁ পা তাই না? রব্বা অলওয়েজ অলওয়েজ মানসুব, মানসুব, কারণ কি মানসুর। মুদফ, মানসুব প্লাস মুদফ, জি, মুদফ হইলে তখন আমরা মনে রাখতে পারবো যে মানসুব, এই হ্যাঁ। মুদফ ইলাই আছে, এ মানসুব, তাই না? হ্যাঁ, তাইলে এইখানে আমরা দেখতেছি দ্য ইয়া ইজ omitted, এখানে ইয়া omitted, দ্য লাস্ট লেটার হ্যাজ ফাতা অ্যান্ড আলিফ। আচ্ছা, দ্য লাস্ট ফর্ম মে টেক, এখন এই ফর্মটা আবার নিতে পারে কি, হাও সাক্তি, যখন এইখানে এটি লাস্ট ওয়ার্ড হবে, আমরা কি জানি হাও সাক্তি হচ্ছে শেষ, শেষ, হ্যাঁ, আমার তখন জন্য আমরা যে একটা হা ইউজ করা হয়, হা লিখাটা ইউজ হয়, এই যে ইয়া রাব্বাহ, রব্বা, জি, ইয়া রব্বাহ, তাই না? তাহলে এই ফর্মও হইতে পারে ঘটনাটা। আচ্ছা, তাহলে 5টা ফর্ম আমরা এখন একটু বইয়ের থেকে একটু পড়ে একবারে বুঝতে চেষ্টা করবো। জি, ইনশাআল্লাহ। I have put all the 5 form in this কি আছে, মেমোনিক, হ্যাঁ, এই মেমোনিকে রাখছি, তার মানে এটা মুখস্থ মনে রাখার জন্য একটা ছন্দ বানায় নিচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে কি, রব্বি, রব্বি, রব্বা, রব্বা, রব্বিয়া, এই 5টা গঠনে থাকতে পারে, এই যে জবরগুলো, এই চেহারাগুলো এরকম, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ কোরআনে পড়লে এরকম আমি পাইছি অনেক, সব মিলাই মিলাই দেখছি, সব একেবারে তখন এটা সুন্দর করে দিছে আপু, রব্বা হ্যাঁ, রব্বি, রব্বা রব্বা। রাইট, রব্বি প্রোটান নাই, কিন্তু হ্যাঁ, আমরা জানি এই 3টা ওয়ার্ড কিন্তু আছে, হারফে নিদা আছে, তারপরে ইয়া মুদফ, মুতাকাল্লিম। তারপর মুদাফ ইলাইহি, তাই না? কিন্তু আমরা রব্বি, এটাই বেশি ফর্ম,
হ্যাঁ, রব্বি জিদনি ইলমা আমরা পড়ি না, জি রব্বি এটাও আছে, এক আলিফ টান দিয়ে পড়ি, তাই না? রব্বা, এখানেও কিন্তু আমার রব, কিন্তু আমরা পাইলাম কি যে ইয়া মুতাকাল্লিম, হ্যাঁ, রব হয়ে আসছিল, গেছে শেষ চলে গেছে, হারাকা দেয় নাই, হারাকা না দিয়েই শেষ হয়ে পড়ছে, হারাকা দেয় নাই দেখি এটা রব্বা আছে, তাই না? এটা মানসুব তো, জি মুদফ মানসুব। আবার এখানে রব্বা, তার মানে ইয়া মুতাকাল্লিমটা এখানে চলে গেছে, অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে গেছে, পরিবর্তন হয়ে আলিফ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি রব্বিয়া, এটাও আমরা তো দেখতেছি। এখন আমি বইয়ে যাই, হ্যাঁ, আমাদের বইয়ের পেজটায় একটু আরবিতে পড়ি, তাইলে আমার মনে হয় ঠিক হবে। আমি পেজ নাম্বারটা, আপনারা বইটা খুলতে পারেন, এই বইটা খুলি দেখি, এখানে আনি, পেজটা কোথায় আছে, পিডিএফ, আমার পিডিএফ এ হচ্ছে 102, পিডিএফ 102। লেসনের কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ, লেসনে লেসনে, আরবিতে, হ্যাঁ, আচ্ছা। আরবিতে কি আছে এটা পড়ি, এই যে, হ্যাঁ, ইয়াজুদুফি, এই যে, কত নাম্বার আপু? নাম্বার আহ, আহ, আরবিতে শেষের দিকে, এই ওই যে আচ্ছা একেবারে লেসন শেষে দেখেন একটা চার্ট আছে, হ্যাঁ, এই আচ্ছা ও ভার্বে, আচ্ছা এই পাইছি চার্টের আপু অপোজিট পাতায়, হ্যাঁ, ও এটা আচ্ছা হচ্ছে পাইছি 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর, হ্যাঁ, খুলেন, ওকে পাইছি ইনশাআল্লাহ পড়ি, পড়িয়া বলছি। বাহ, 10 নম্বর, এই যে, আমার পেজ এইটা, হুম, এটা কি আপু চার্টের ভিতরে নাকি? চার্টের ভিতরে না, একেবারে শেষের পাতাতে একটা চার্ট দেওয়া আছে এর আগে, তার মানে ও দেখেন আচ্ছা শেষের, একেবারে শেষের দিকে 10 নম্বর ও access, আচ্ছা আপু আচ্ছা হ্যাঁ, আচ্ছা 10 নম্বর ওটা কি পিডিএফ অনুচ্ছেদ, পিডিএফ আপা? হ্যাঁ, আমি অবশ্য ফোনে দেখেছি, এটা কি পিডিএফ থেকে আপনাদের? আমি পিডিএফ থেকে বলতেছি, হুম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিন্তু স্ক্রিনশট আমাদের নিয়ে নিই। বইয়েও আছে, আমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 233, মানে পাইছি 203। আপু হ্যাঁ, এই যে আর রব্বি আরিনি, হুম, জি জি পেয়েছি। আচ্ছা, তাহলে পাইছি দেখেন আপু আমি 10 নম্বর পড়তেছি কি, রব্বি, এই যে, রব্বি আরিনি, তাহলে এই যে রব্বি আরিনি, আরিনি মানে আমাকে দেখান, তাহলে হে আমার রব, এই রব্বি, তাহলে একটা গঠন আমরা পেয়ে গেলাম। আমরা কি বলবো এটাকে, এই রব্বির আগে একটা হারফে নিদা আছে, তাহলে আমরা ডাকতেছি, হ্যাঁ, তারপরে এই বায়ের পর একটা ইয়া মুতাকাল্লিম আছে, যার জন্য বুঝলাম কেমন করে এই ইয়া মুতাকাল্লিমটা, ওই যে আচ্ছা আচ্ছা ব্রাদারের কথা, আসলে আপু ইয়া আই থি, কাসরা দেকার চলে গাই, মানে ইয়া এসেছিল, কাসরা বা জের দিয়ে চলে গেছে, তাই না? হুম, তাইলে ইয়া রব্বি, তাহলে এটাই ছিল, কিন্তু এখানে আমরা পড়তেছি হে আমার রব, রব্বি, তাই না? রব্বি আরিনি, এ আরি হচ্ছে আমর, তাই না? আর নুন অফ প্রোটেকশন, নুন অফ উইকিয়া, আর ইয়া মুতাকাল্লিম, তাই না? তাহলে এইটা আমরা জানি, এটা এখন যাচ্ছি না, হে আমার রব আমাকে দেখান, তাই না? হুনা, এখানে রব্বি, এই যে, আসলুহু ইয়া, ইয়া রব্বি, আসলে এটা কি, এই যে ইয়া ইয়া হারফে নিদা, রব্বি রব্বি, এই যে রব্বিটা কি অ্যাকচুয়ালি মুনাদা মানসুব, তাই না? মুনাদা মানসুব, মানসুব মানে জবর হওয়ার কথা, আপনারা বোধহয় কথা বলতেছেন না, সরি সরি। হ্যাঁ, আচ্ছা, মুনাদা মানসুব, কিন্তু মানসুবের জায়গায় আমরা জের দেখতেছি, কেন জের দেখতেছি, এই ইয়া মুতাকাল্লিম জের দিয়ে দিছে, তাই না? তাইলে এই রব্বিটা হচ্ছে মুনাদা মানসুব এবং মুদফ, তাই না? মুনাদা, মুদফ আর মানসুব, কারণ মুদফ থাকলে মুদফ ইলাই আসে, তাহলে মুদফ ইলাই হচ্ছে ইয়া মুতাকাল্লিম, তাই না? তাহলে এখানে 3টা ওয়ার্ড, ও আমার রব, তাই না? এই কথা, হুজিফা মানে ড্রপ হয়ে গেছে, মিনহু হারফু নিদাই, এখানে হুজিফা মিনহু হারফু নিদাই, হারফু নিদা হচ্ছে ইয়া, এই ডাকার পার্টিকেল, এটা ড্রপ হয়ে গেছে, আচ্ছা গেল, কমা, তারপরে ওয়া এবং ইয়া উ মুতাকাল্লিম, এবং ইয়া মুতাকাল্লিম
ড্রপ হয়ে গেছে। তাইলে আমাদের হ্যাঁ দুই- এখানে দুইটাই দুইটা ড্রপ জিনিস দুইটাই ড্রপ ড্রপ হয়ে হয়ে গেছে, গেছে। তাই না? আমরা কাটাকাটি করি, করে এরকম করে দেখি, এই ইয়াটা ড্রপ আর এই ইয়াটা তাইলে রইলো শুধু র র জবর ই। বা রূপে সাদ্দা দিয়ে জের। এই যে র রব্বি। জবর বা দিয়ে বা রূপে সাদ্দা দিয়ে জের, এইটুকু শুধু রইলো, তাই না? হুম, তার মানে এইখানে ইয়া আছে, আবার এইখানে আর একটা ইয়া আছে, দুইটা ইয়াই পড়ে গেল, একটা ডাকার ইয়া, একটা আমি ইয়া, দুটো পড়ে গেল। এটাই কিন্তু বেশিরভাগ। হুম, আচ্ছা, মুছে দিই এখন, আর না মুছলে এবার তাহলে প্রথম জিনিসটা আমরা মনে রাখবো সব সময় একেবারে ইয়া রব্বি, মানে এইটাই হচ্ছে ফুল এইটাই ফর্ম। এইটাই এই জন্য আমাদের মোনাজাত গুলো কি, আমাদের সব সময় দেখি রব্বি, তার মানে আমরা আল্লাহর কাছে, আল্লাহর সামনে আমাদের একেবারে কাছে বলতেছি, ও আম্মা, মারে ডাকলাম না, তার মানে রব্বি তুমি জিদনি ইলমা, আমার কাছে, জি। তাই না? তার মানে আল্লাহ আমাদের কাছে, ও রাব্বি, হে আমার রব, আপনি এইটা দেন আমাকে, ওইটা দেন আমাকে, তার মানে সেকেন্ড পার্সন না, আমার কাছেই তাকে আমি সম্বোধন করতেছি। হুম, ফার্স্ট পারসন। আচ্ছা, দেখেন বুঝলে পরে কত ভালো লাগে না? জি আচ্ছা, আপন। এরপরে আসি হাদা মিসালুন লিল মুনাদা। মুনাদা মুদফি ইলা ইয়াই মুতাকাল্লিম। আচ্ছা, এখানে কি বলছে, হাদা ইহা, মিসালুন এটা একটা মিসাল, অনুরূপ আর কি, কিসের? লিল মুনাদা, মুনাদার জন্য। হ্যাঁ, নিদা আর নিদার পরে মুনাদা, তাই না? হারফে নিদা, তারপর মুনাদা হচ্ছে যাকে ডাকা হইতেছে, তাই না? তাহলে যাকে হুম, ডাকা হইতেছে তার, তাই না? এবং সেই মুনাদাটা মুদফ, তাহলে মুদফ থাকলে মুদফ ইলাই থাকবে, আর মুদফ ইলাইটা হচ্ছে মুতাকাল্লিম। তাহলে ইয়া মুতাকাল্লিম যখন মুদফ ইলাই থাকবে তখন এই ঘটনা হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল আমাদেরকে, এটা আহ, আহ, রব্বি দিয়ে বুঝাইছে, কিন্তু আমরা, হ্যাঁ, কোরআনে কিন্তু শুধু এই রব্বির বেলায় যে আমরা পাবো এই ইয়া মুতাকাল্লিমের সাথে সংযোগ, তা না, এই গঠনটা আমরা শিখে রাখলে আমরা এই গঠনটাই যে রব্বি, রব্বিয়া, রব্বা, এই গঠনটা যদি থাকে শুধু, তাহলে আমরা বুঝবো যে উম, ইয়া মুতাকাল্লিমের সাথে যে কোনো নাউনের গঠনাও কিন্তু একই রকম আমরা পাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাই ইনশাআল্লাহ পরের পেজে। এই যে ইয়াজুজু, মানে ইট ইজ পারমিসিবল ফি ইয়া ইহি, ইয়ার ক্ষেত্রে খামসাতু আও জুহিন, পাঁচটা বিভাগে আমরা পাই। হ্যাঁ, ওয়াহিয়া তা কি কি, এই যে একটু আগে যে ইংলিশে শিখলাম ওইটাই, হাজফুহা, এটা তো আমরা পড়ে গেছে, তাই না? হুম, ড্রপ হয়ে গেছে, মা বাকি, না, বাকা ইল কাসরাতি, তার মানে ইয়াটা হাজফু হয়ে গেছে তাহা, এবং কাসরাতি, কাসরাটা বাকি রেখে গেছে, দিয়ে গেছে। আমরা এটা দেখি না, ইয়া, ওই যেটা বলছে ইয়া আইথি, আর কাসরা দেকার চলি গাই, ব্রাদার যেটা বলে, তাই না? না, যেমন ইয়া রব্বি, এই যে এটা ইয়া রব্বি, তাহলে ইয়া এখানে ছিল, এটা কাসরা দিয়ে জের দিয়ে চলে গেছে, ড্রপ হয়ে গেছে, এই যে হাজফু হয়ে গেছে, তাই না? আচ্ছা, কিন্তু কাসরাটা, এই যে বাকাই, মা বাকাই সাথে, মা মানে সাথে, বাকাই সাথে কাসরা, হ্যাঁ, কাসরা রয়ে গেল, বাঁকা মানে তো অবশিষ্ট থাকা, অবশিষ্ট অবশেষে থাকলো কাসরা, তাই না? আচ্ছা, তাহলে ওয়াহাদা হুয়াল উম, আকসারু, আকসারু মানে অধিক, হ্যাঁ, আকবারু, এই প্যাটার্ন, তাই না? ইসম তাদের, তাহলে সব সব আফআলা। হ্যাঁ, বেশি বেশি পরিমাণটাই আমরা এটা পাই রব্বি, আমরা বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি রব্বি, ইলমা। তাই না? তাহলে রব্বি এই ফর্মটাই আমরা গঠন সবচেয়ে বেশি পাই। আচ্ছা, এরপরে সে ইস বাতু, ইস বাতু মানে থাকা, হুম, সাবাতার থেকে, সাবাতা, এটা ইস বাতু, ইস বাতু ইয়া ই সাকি, সাকি নাতান, হ্যাঁ, ইয়া আবার সাকিন নিয়েও থাকে। হ্যাঁ, ওই ফর্মটা কি, এই যে ইয়া
রব্বি, এই যে ইয়াটা ড্রপ হয় নাই, সাকিন নিয়ে রয়ে গেছে, তাই না? এটাও আমরা দেখি। আচ্ছা, হাদা দুনা, দুনা মানে কম, হ্যাঁ। আউয়ালি, ওই যে প্রথম যেটা পড়লাম রাব্বি, ওইটার থেকে এটা একটু কম, কিন্তু এটাও আমরা পাই। হ্যাঁ, ফিল, ফি কাসরাতি, ওই অধিকের মধ্যে, ওইটা তো অধিক ছিল সবচেয়ে, তার মানে এটা একটু কম, হ্যাঁ, এই রাব্বি ফর্মটা। আচ্ছা, এরপরে আসি ইসবাতু ইয়াই মাফতুহাতান। এখন ইয়াটা মাফতুহাতান মানে ফাতাহ নিয়ে থাকবে, হ্যাঁ, এইটা আমরা পাই যা না, কি ইয়া রব্বি ইয়া, এই ইয়া মুতাকাল্লিমটা এখন ফাতা নিয়ে রয়েছে, এই ফর্মটা আমরা পাই, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে কালবু, এখন পরিবর্তন, হ্যাঁ, কালবু মানে পরিবর্তন হয়ে গেছে, কালবু ইয়া ই আলিফান, ইয়াটা আলিফ হয়ে গেছে, পরিবর্তন হয়ে ইয়া পরিবর্তন হয়ে আলিফ হয়ে গেছে না, যেমন ইয়া রব্বা, এই যে ইয়া রব্বা, তাইলে এখানে ইয়া রব্বা, ঠিক এই ইয়াটা চেঞ্জ হয়ে আলিফ হয়ে গেছে, হ্যাঁ, এটি বললো। ওয়াকাদ তাল হাকুহা, হ্যাঁ, তার মানে তাল হাকুহা মানে যুক্ত হয়, ওয়াকাদ তাল হাকুহা, হা ও সাক্তি, এর সাথে হাও সাক্তি যুক্ত হয় ইনদাল ওয়াকফি, ওয়াকফি মানে স্টপ, যেখানে, থামে, তাই যখন না? তাহলে থামে। হ্যাঁ, হাও সাক্তি, সাক্তি মানে তো স্টপ করা, হ্যাঁ, তাহলে এই সময় আমাদের হাও সাক্তি এর সাথে যোগ হইতে পারে, তাই না? সামটাইম কাদের সাথে মুদারি থাকলে সামটাইম, সামটাইম হাও সাক্তি যুক্ত হয় এর সাথে, তাই না? তখন যেমন দিছে ইয়া রব্বাহ, এই যে ইয়া রব্বাহ, বাহ, হ্যাঁ, ওই যে তাই না? হাতটা তাহলে দিছে, হ্যাঁ। এই কিন্তু এই হার তো কোনো মিনিং নাই আপা, তাই না? না, এটা শুধু আহ, আহ, ই স্টপ করার জন্য। হ্যাঁ, স্টপ হ্যাঁ, করার জায়গায় হাও সাক্তি লাগায়, একটা হ্যাঁ, সৌন্দর্য সৌন্দর্য, করার জন্য। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আপা, তাহলে আমরা যদি এই যে ইয়ার অভ্যাস এটা যদি আমরা অ্যানালাইসিস করতে যাই তাহলে কিভাবে করবো আপা? তাহলে তাইলে আমরা অ্যানালিসিস করব, ইয়া তো হারফে নিদা, জি, মুনাদা হচ্ছে মানসুব, হ্যাঁ, মুদফ, আর আহ, ই উম, মুদাফিলাই হবে না? হ্যাঁ হ্যাঁ, মুদফ ইলাই, তারপর আমরা বলবো এটা ফাতা নিছে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফাতাতুল মুকাদ্দারা, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা ফাতাতুল মুকাদ্দারা, এটা এটারে তো তাহলে আমরা হাউ সাক্তি বলবো, তাই না আপা? হ্যাঁ, এটা হাউ সাক্তি, রাইট, এটা তো ফাতাতুল হ্যাঁ, মুকাদ্দারা, উম, বি এ, এ, মানে আগে, কার আগে আসছে, ইয়া মুতাকাল্লিমের আগে, জি। হুম, তারপরে হাউ সাক্তি, দেখি আমি এই কারণ কারণ হইছে আপা, এটার মধ্যে তো কোনো কিন্তু হারকা থাকবে না, তাই তো? না, হার উপরে তো হারাকা থাকবে না, কারণ হাউ না, সাক্তি, এটাতেই বোঝা যাবে যে এটা হাউ সাক্তি, হ্যাঁ কারণ যদি এটা মুদাফুন ইলাহি হইতো তাইলে এটার তো একটা হারাকা থাকতো আপা, হ্যাঁ হ্যাঁ, তাই না? রাইট, হ্যাঁ, অবশ্যই। তাহলে মুদফ, আবার মুদফিন ইলাহি তো হারাকা ছাড়াও থাকে, ইয়া মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিমের থাকে, তো এটা তাই না? সম্পূর্ণ স্পেশাল সবসময়, হ্যাঁ কিন্তু অন্যগুলা তো আর স্পেশাল না আপা। হ্যাঁ জি। হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন আসি মুনাদা, দেখি আমি এখানে একটা জিনিস লিখছি, ইয়া আল্লাহু মুনাদা মাবনিউন আলা দাম্মি, হ্যাঁ, ফি মাহালি নাসবিন মাফুলুন বিহি, হুম, লি আদু, না এটা আর একটা জিনিস, ওকে। তাহলে আমাদের রব্বির এইটাই আমরা পাইলাম, হ্যাঁ। এখন আমরা এইটার থেকে আমরা আবার আগের ইতে চলে যাই, পেজে আমাদের ইয়া আহ, আহ, পাঁচটা ফর্মে আমাদের হয়ে গেল। আপা ওই যে 5 নম্বরটাতে যে একটা আপা বলছে এখানে আচ্ছা, কলবুল ইয়া ইয়া আলিফা, হ্যাঁ, 4 নম্বর, আলিফান। ও 4 না, ও 5 নম্বরটা পড়ি নাই আমি, না হ্যাঁ, না না, তাহলে করে না। 5 নম্বরটা পড়ে যায়, ভালো করছেন মনে করে, এই যে দেখেন, হুম, কালবু মানে চেঞ্জ, তাই না, পরিবর্তন, হুম, কালবুল ইয়াই আলিফান, হ্যাঁ, ইয়াটা চেঞ্জ হয়ে আলিফ হয়ে আলিফ গেছে, হয়েছে। ওয়া হাজফুহা, হুম, এবং হ্যাঁ, ওটা হাজফু পরে ড্রপ হয়ে গেল, ড্রপ হয়েছে এবং তার ড্রপ চেঞ্জ হয়ে গেছে। হইলো, তারপর আবার ড্রপ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওয়াস্তিগ নাউ, ওয়াল ওয়াল ইস্তিগনা মানে ইস্তেগনা, গানিয়ুন থেকে, ইস- সাফিসিয়েন্ট, যথেষ্ট, যথেষ্ট। হ্যাঁ, তাহলে ওয়াস্তিগনাউ আনহা বিল ফাতাহতি,
তাহলে এটা ফাতাতেই স্যাটিসফাইড। আহ, হ্যাঁ, তাহলে ওই যে আমরা ইয়ার আব্বাটা পড়ছিলাম আপু, যে প্রশ্নটা আমি করছিলাম আগে, ওইটার কথা বলছে তাই না পা? আচ্ছা হ্যাঁ দেখি পুরাটা পড়ি। হ্যাঁ, বিল হ্যাঁ ফাতাতি, তাহলে ও স্যাটিসফাইড। হ্যাঁ হ্যাঁ, ইয়াটা ফাতা কি বলছে আগে, ইয়াটা আলিফ আলিফ হয়ে গেল, হয়েছে, তারপরে আবার এটা হাজিফ ইয়াটা হয়েছে। হুজিফাত হয়ে গেল, শেষ হয়ে ড্রপ হয়ে গেল। তারপরে বলছে এবং ফাতাটাই সাফিসিয়েন্ট হয়ে গেল তার জন্য, মানে তখন আলিফের জন্য ফাতাটা আলিফের জন্য, সাফিসিয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, তাইলে ইয়া রব্বা হয়ে গেল। তার মানে ওইটার কথাই বলছিলাম আপা, যে এইটার এটা কথা, আমরা জবর থাকলে আমরা বুঝবো যে এটা একটা আলিফ হাসিল, হ্যাঁ, যেটা জবর দিয়ে এখানে প্রকাশ করে গেছে, জবরটা দিয়ে পড়ে গেছে, আলিফটা জবরটা দিয়ে পড়ে গেছে। পড়ে গেছে। তাইলে আমরা জের দিয়েও পড়ে যেতে পারে, হুম। ইয়াটা জবর দিয়েও চলে যেতে জবর পারে, জি। দিয়েও পড়ে যেতে পারে, আবার বা কি এই এই ইয়াটা আবার আলিফ হইয়া তারপরেও আবার পড়ে যেতে পারে। হুম, আপা আমরা যেরকম পড়ছিলাম যে যে জবরটা আলিফের সাথে ম্যাচ জি করে, ওরকম না? এটা আর কি ম্যাচ, আমি যেটা বুঝতেছি এটাই। আলিফের সাথে জবর কমফোর্টেবল। হ্যাঁ, আলিফের সাথে জবর কমফোর্টেবল, রাইট। হুম তাইলে এখন এইখানে আসি, নিচের কি বলছে, ইয়া ইয়াজ মাউ, মানে জমা করা হয়েছে হুম হাজিহিল উম, উম, আউ আউ জুহা কাউলুনা। হ্যাঁ, এই পাঁচটাই এখন এইখানে আও জুহা জমা। আপা, হ্যাঁ, আউ আমার কথা কি জুহা, শোনা যাচ্ছে? আউ জুহা মানে নাকি আপা এই যে কেটে গেলেন? আগের বললাম না যে ওয়াজহা, জি এই এই পাঁচটা ডিভিশনই আউজুহা, এই ডিভিশন গুলো এই পাঁচটাই। হ্যাঁ, কাউলুনা আমাদের, মানে কাউলুনা মানেই হচ্ছে এই যে নিউমোনিক, যেগুলি নাকি আমরা মুখস্থ রাখার জন্য এইটাই এরকম করে আমরা রাখি। কি রব্বি, রব্বি, তারপর রাব্বা, রাব্বা, তারপর রব্বিয়া। এই পাঁচ তাহলে যেভাবে আসুক অ্যানালাইসিস একই রকম হবে আপা? অ্যানালাইসিস একই রকম হবে, আচ্ছা, হ্যাঁ, আমার তাই না? আর জি। ট্রান্সলেশনও একই রকম হবে, তাই না? ও কিন্তু ও আমার চেহারা রব, ও চেহারা আমার রব না আপা? এইরকম হবে, তাই না? ট্রান্সলেশনও ও আমার রব একই। হ্যাঁ, ও আমার রব হবে। জি। তাহলে রবের বেলায় কিন্তু এইটা, কিন্তু আমরা কিন্তু যদি আমরা ইয়া মুতাকাল্লিমের সাথে শুধু রব না হইয়া যদি ইয়া মুতাকাল্লিম অন্য কোনো নাউনের সাথেও মুদফ মুদফ ইলাইহি হয় না, তখন আমরা এরকম এই লাস্টের ইয়া মুতাকাল্লিমের হারাকাগুলো এরকম পাইতে পারি। হুম, ওইটা হারফে নিদা না, কিন্তু অন্য ক্ষেত্রেও পাই, আমি কোরআনে দেখছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি, আমরা শিখে গেলাম যে ইয়া মুতাকাল্লিম যেখানেই থাকুক তার চেহারাটা এই পাঁচটা গঠনে হইতে পারে। জি, জি আপা, জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা যাই এই আবার আমাদের কিতে, আমার পেজ নাম্বার কত ছিল আগে দেখি। হ্যাঁ, পেজ নাম্বার 155 ছিল না? আমাদের 158, হ্যাঁ, 155। আমাদের 158 আপু। ও না, টু টু হলো 264, আচ্ছা, ওই জায়গাটা যান, 264 এর দিকে। 264 কি ইয়েতে হলো ওই যে ইতে? পিডিএফ, ও, আমি তো আবার 155 মনে করছি, তা না, 265 না? পিডিএফ এ না, দেখুন আপু কিতে যাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতে, পিডিএফ এতেই যাব। 265 বলতেছেন না? দেখি, হ্যাঁ, এই যে এটা কি, 265 এই এটা যে এটার 20 উপরের পেজটা, এই যে 27 আসছে তো, 27 এর আগের পেজটা। আচ্ছা, 27 এর আগে পেজ না, একটু 27 আগে। লেসন এসে পড়ছি। হ্যাঁ, আচ্ছা এইটা 26। আচ্ছা, এই যে 26, এই যে এখানে 8 নাম্বার, আমরা কি এখন 8 নাম্বার? হ্যাঁ, শেষ হলো, এই যে এটা শেষ হলো। এখন আমরা যাব, হ্যাঁ, 8 নাম্বার। এটা কিন্তু আমাদের করা, দেখি করার কি নাম, এই দেখি 8 নাম্বার। হ্যাঁ, উই হ্যাভ সিন ইন লেসন 14 দ্যাট ইফ দ্য জওয়াব আল শার্ট, ও এটা আর একটা জিনিস, জওয়াব আল শার্ট ইজ এ নমিনাল সেন্টেন্স ইট শুড টেক ফা। আমরা ফা পড়ছি না, ফা শর্তের সেন্টেন্সে ফা কোন কোন যে সময় কি আসে? কেশর, জি জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে তাই বললো যে আমরা পড়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, যে উই হ্যাভ সিন ইন লেসন 14 দ্যাট ইফ দ্য জব এ শার্ট ইজ এ নমিনাল সেন্টেন্স দেন ইট টেক ফা। যদি জবে শর্ট যদি আমাদের নাউন সেন্টেন্স হয় তাহলে ফা নিবে, তাই না? এটা আমরা পড়ছি। আচ্ছা, এখন আমাদেরকে কি শেখাচ্ছে দেখি,
ইন কোরআন 26 নম্বর সূরার 80 নম্বর আয়াত আপনারা বাই করতে পারেন। এক্সকিউজ মি, দেখি। ওয়া ইজা মারিত্তু, হ্যাঁ যখন, হ্যাঁ এবং যখন, ইজা মানে যখন, আগে কিন্তু ইজ ছিল, ইজা না, এটা হচ্ছে কি জি। ইজা, যখন, তাই না? ইজা এটা ওই যে মারিত্তু, যখন, গায়রু জাজিমিন এটা নাকি আপা? হ্যাঁ হ্যাঁ এই ইজাটা, যখন আমি অসুস্থ হই, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ। ফাহুয়া, তিনি, অতএব, এই যে ফাটা হচ্ছে এই জবের শর্তের আগে আসছে, তাই না? জবের শর্ত জুমলা ইসমিয়ার আগে আসছে। হুয়া ইয়াশফিনি, এই যে এখানে আরেকটা দেখেন, হ্যাঁ একটু আগে আমরা ইয়া মুতাকাল্লিমের সাথে মুদফ ইলাইয়ের একটা সম্পর্ক পড়লাম, তাই না আপা? এই যে জি এটা আপা। আমি একটু ক্লিয়ার। ইয়াশফিনি, আপা দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপা। আমরা 26 নম্বর লেসনের কি পড়তেছি? 8 নম্বর অংশ। আচ্ছা আপা, হুম। আচ্ছা আপা, জাযাকিল্লাহ। তাইলে এখন আসেন দেখেন, একটু আগে কিন্তু ইয়া মুতাকাল্লিমের সাথে মুদফ ইলাইয়ের একটা ঘটনা পড়লাম, তাই না? কি কি জি আপা। পজিশনে থাকে। তাইলে ওখানে একটা পজিশন পড়লাম যে ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাই হিসেবে আসছে, আইসা জের দিয়া চলে গেছে, তাই না? এইখানে জি। দেখেন ইয়াশফিনি, তাই না? তাহলে ইয়াশফি, শাফা ইয়াশফি, এইটুকু হচ্ছে আমি দেই, কি জানি, এ, দাগ দিই, দাগ দিলে একটু ভালো করে বোঝা যাবে। এ এ এ শাফা, শিন ফা ইয়া, তাই না? নাকিস ভাব, জি। শাফা ইয়াশফি, মুদারি, তাই না? এখন মুদারি, ফি, আহ, মাহলি, রাফ ইন, মুকাদ্দারা, কারণ এটা তারা নাকিস, তাই এখানে পেশ মুকাদ্দারা, হ্যাঁ। আচ্ছা এখন কি হইলো দেখেন, নুন আসছে, নুন অফ প্রোটেকশন, তাই না? তারপরে কি এখানে ইয়া, ইয়ার ছবি চলে গেছে। তাই না? তাহলে ইয়া আসাতে নুন অফ প্রোটেকশন কে সে জের দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? ও কিন্তু জের দিয়ে সে চলে গেছে কিন্তু, দেখেন। ও আচ্ছা, মানে নুনের এটা তো পরে এটা তো আরেকটা মুদারি ইয়া ভাব, আছে তাই না আপা? হ্যাঁ এটা তো আপু। মুদারি, এটার নিচে তো এটা জের হওয়ার রাইট, কথা এটা ছিল না। মুদারি ভার্ব। মুদারি ভার্বের নিচে যদি জের দিত তাইলে কিন্তু সে মুদারি ভার্বটাই নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে যেত, জি, এটা তাই এখন জন্য বুঝতে কি পারলাম। করছে, তাই জন্য নুন অফ প্রোটেকশন আসছে, হুম। তাই না? ও তাহলে যখন ইয়া আসতো না, যখনই ইয়া ইয়াশফিনি। মুতাকাল্লিমের কাজ কি, আমরা এটা পড়ছি, সবার সাথে সে যুক্ত হয়। আমার, এই যে ইয়াশফি, আমাকে শিফা দেন, হুম। তাই না? আমাকে এখানে মানসুব, কি, আহ, আহ, মাফুল বিহি, তাই না? মাফুল বিহি মানসুব, কিন্তু ও তো জের নিয়ে থাকে সব সময়, যার কাছে যায় তারে জের দেয়, আগের অক্ষরটাকে জের দিয়ে দেয়। যে তাইলে দিয়ে যায়। এই ভার্ব যাতে নষ্ট না হয়, ভার্বকে যদি সে এখানে ইয়া যোগ হইতো আর জবর দিয়ে দিত, তাহলে তো ভার্বটা নর্মাল থাকতো রাইট, না। এটা হওয়ার কথা ছিল হয়তো দম্মা অথবা ফাতা, তাই না আপা? কিন্তু না ইয়া ইয়া না মুতাকাল্লিম না আইসা না না। না না, প্রথমেই আসি হুম। ভার্ব, যদিও আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি, হুম। ভার্বটা আসি। ভার্ব কি, ভার্বটা তো নষ্ট হয়ে যেত, সাফা ইয়াশফি, ও ইয়াসফি, জি, ইয়া। ইয়াশফি। জি। ইয়াশফি দেখেন, হ্যাঁ, ইয়া এই তো জবর, শেষ শিনের বার। উপরে সুকুন, হ্যাঁ। ফার জি। নিচে জের, আর ইয়া হুম, সুকুন, জি, তাই না? বুঝছি ইয়াশফি, আপা, এখন এটা নুন প্রোটেকশনটার উপর দিছে খেয়াল রাইট, করুন। নুন প্রোটেকশন। তাহলে এটা কি, ফিলুন মুদারিউন মারফুউন হুম। বিদাম্মাতিল মুকাদ্দারা, এটা জাম্মাতুল আমি মুকাদ্দার। পেশ দিছি, তাই না? এখন ইয়া এখানে যদি আসে, তখন ইয়া কি করবে, এর আগে থেকে তো জের দিয়ে দিবে, তো জি। যাতে ইয়া জের দিয়ে নষ্ট করতে না পারে সেই জন্য আমরা নুন অফ প্রোটেকশন আনছি। আর নুন অফ প্রোটেকশন আনলে পরেই তখন ইয়াটা নুনের নিচে জের দিয়ে দেয়, এ- তাই না? ও তাইলে আচ্ছা। আমাদের ভার্বটা প্রোটেক্ট থাকলো, এর মানে ইয়া মুতাকাল্লিম, ইয়ে যে নুন প্রোটেকশন রো সে কি করতে পারে, সে তার জের দিয়ে পাওয়ার দিছে, আছে, হ্যাঁ। রাইট, হুম। জের দিয়ে দিছে এবং সে পইরাও গেছে, চলেও গেছে, হুম, হুম। নাই হ্যাঁ, এখানে। তো তাইলে জের কি দিয়ে হবো, চলে নুন অফ গেছে। প্রোটেকশনের নিচে জের আছে, জি, জি। তাই না? তাইলে আমাদের কি হইলো, ইয়াশফি নি। মারফু
আর এর মানসুব এর কি বলে মাফুল বিহি হচ্ছে ইয়া। আমাকে সাড়ায় দেন, তিনি আমাকে সুস্থ করে দেন, তাই না? তাহলে দেখেন এখানে ইয়া মুতাকাল্লিমের সাথে যুক্তটা বুঝছেন না? জি আপু, জি আপা ক্লিয়ার না? প্রথমে কিন্তু বোঝা যায়নি আপু, না, তাইলে এখন আমরা যে খেয়াল এইরকমই করছি। কিন্তু, হ্যাঁ আমরা এইরকমই কিন্তু পাই, তাই না? আচ্ছা, তাইলে আলহামদুলিল্লাহ আমাদের ইয়ার একটা গঠন পেয়ে গেলাম না? জি আপা আচ্ছা, এখন আসি এখানে যেটা শিখাইতেছে সেটা হলো এই যে ইজা। তো ইজা হচ্ছে যখন, তাই না? আমরা এর আগে পড়ছি ইজা। ইজাটা হচ্ছে হার্ফ নাউন, এটা জরফ, কিন্তু এটা ই আছে মানে শর্তের। যে শর্তের যখন আমি অসুস্থ হই তখন আমার রব আমাকে শিফা দেন, তাই না? এটা শর্ত। তাহলে শর্ত আছে শর্তের জবে ফা আসে, আর ফার পরে এই যে জুমলা ইসমিয়াটা আসছে, জুমলা ইসমিয়া হুয়া আছে ইয়াশ ফিনি, তাই না? তাহলে হুয়া হচ্ছে মুবতাদা, ইয়াশ ফিনি হচ্ছে খবর, জুমলা ফিলিয়া ফি মাহলি রাফি খবর ফর হুয়া, আপা তাই না? এখানে এখানে ইএসপিনও হইতো আর কি, না ইএসপিনও ছিল নাকি? না, না না ইয়াশ না, ফি, ইয়াশ ফি ছিল। আবার আসি, আপনি এসপি ভার্বটা ছিল, দেখেন। হ্যাঁ, এটা নাকিস তো আপা, তাই না? নাকিস ভার্ব, রাইট, নাকিস ভার্ব। নাকিস ভার্ব। এই যে আপনার হ্যাঁ, নাকি সাফা ইয়াশফি, আশফি দেখছেন? ইয়াশফি ফিলুন মুদারিউন মারফুউন। মারফুর সাইন কোথায়? আমরা তো জানি যে মারফুর সাইন আছে দাম্মাতুল দাম্মাতুল মুকাদ্দারা, মুকাদ্দারা কারণ মুকাদ্দারা। যেহেতু ইয়া আছে, ইয়া তো দাম্মা নেয় না লাস্টের অক্ষরে, তাহলে এখানে দাম্মাতুল মুকাদ্দারা হিসাব মতো এটা মারফু, তাই না? মানে আর রুট ওয়ার্ড হচ্ছে শিন ফা এন্ড ইয়া। ইয়া টাকা, root word, তাই না? তাহলে ইয়াশফি মুদারি মারফু, তাই না? আর নি হচ্ছে নুন অফ প্রোটেকশন, কার থেকে? ইয়া মুতাকাল্লিমের থেকে। কারণ ইয়া মুতাকাল্লিম এখানে, এই যে এখানে ধরেন ইয়া মুতাকাল্লিম, এই যে, তাই না? লিখতে পারতেছি না, হ্যাঁ। তো ইয়া মুতাকাল্লিমের কাজ তো হচ্ছে আগেটাকে জের দিয়ে দেওয়া, তাই না? তো ভার্বটাকে যদি জের দিয়ে দেয় তো নষ্ট হয়ে যাবে না ভার্বের এটা, তাই না? সেই জন্য মাঝখানে আমরা নুন নিয়ে আসি, এটা হচ্ছে গ্রামারের রুল, তাই না? ভার্ব, তারপর নুন অফ প্রোটেকশন, তারপর ইয়া মুতাকাল্লিম। তখন ইয়া মুতাকাল্লিম এই নুনটাকে জের দিয়ে দিয়ে দেয়, তাহলে জের দিয়ে থেকেও যেতে পারে, আবার ড্রপ হয়েও যেতে পারে। এখানে ড্রপ হয়ে গেছে, তাই না? ক্লিয়ার? জি আপু, জি, আলহামদুলিল্লাহ। এখন এখন এই জিনিসটা কি হলো? ফার পরে জিনিসটা হইলো হুয়া মুক্তাদা, আর ইয়াশফিনি হলো জুমলা ফিলিয়া ফি মাহালি রাফিন খবর ফর হুয়া। তাহলে পুরো সেন্টেন্সটা হুয়া ইয়াশফিনি, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। ফি মাহলি, হ্যাঁ, জুমলা ফিলিয়া ফি মাহলি, এটা যজম যেহেতু যজম বলবো না, ইজাটা হচ্ছে কি, এটা হচ্ছে কি শার্টের নাউন, তাই না? এটা হচ্ছে কি যখন, তাই না? শার্টের, তাহলে গায়রু জাজিমিন, তাই না? জজম দেয় না। হ্যাঁ, যজম দেয় না, কিন্তু এটা শর্ত, শর্তের, তাহলে জবাব রাইট, জবাবে শর্ত গায়রু জাজিমিন। এই ফাটারে কি বলবো? জবাবে শর্ত ফাও জবাবে ওয়াকিয়াতু ফি জবাবে শর্ত, তাই না? আমরা পড়ে আসছি এগুলো। ফাহু আকিয়াতু ফি হ্যাঁ, জবাবি শর্ত। ওয়াকিয়াতু ফি জবাবে জবাবে শর্ত। তাই না? আর ইয়াসফিনটা কি বলেন? মানে ফিলুন ফিলুন মুদারিউন মারফুন বিল দাম্মাতি দাম্মাতিল মুকাদ্দারা, হ্যাঁ, হিসাব মতো দাম্মা। আর নুনটা নুনু প্রোটেকশন। প্রোটেকশন। আর নুনের পরে হচ্ছে ইয়া মুতাকাল্লিম ফি মাহলি নাসাব, ওটা হুজিফাত, হুজিফাত, হ্যাঁ, মাফুল বিহি, তাই না? আমাকে শিফা দেন, তিনি আমাকে শিফা দেন, তাহলে এটা তো শর্তের সেন্টেন্স, তাই না? আচ্ছা, এটি আমাদেরকে শিখাচ্ছে, দেখি এখন কি শিখাচ্ছে। দিস ফা ক্যান বি রিপ্লেসড বাই ইদা ফুজাইয়াতু। এখন এই ফাটার কথা বলছে, এইটা রিপ্লেস হতে পারে, হইতে পারে কি দিয়ে পরিবর্তন হইতে পারে? ফুজাইয়াতু। আমরা ফুজাইয়াতু পড়ছি, ফুজাইতে হচ্ছে আশ্চর্যজনক, মনে আছে যে আমি, আপনি ওয়েট করতেছেন ক্লোজ ফ্রেন্ড আসবে, তাই না?
আর দরজা দরজাটা খুলেই খুলে দেখেন যে একটা পুলিশ পুলিশ, এসেছে। হ্যাঁ তা এত যেটা আশ্চর্য হয়ে গেছেন না? হ্যাঁ, একটা জায়গায় আর একটা জিনিস চলে আসলো। তাহলে এইটা হচ্ছে ফুজাইয়াতি। এখন দেখি কিভাবে কি বলতেছে। আশ্চর্যজনক ভাবে, ওয়া ইদা জুকিরাল্লাযীনা মিন দুনিহি, হ্যাঁ, মিন দুনিহি তাকে ছাড়া, যখন এখন ইজা দিকে যখন, হ্যাঁ, জুকিরা মানে স্মরণ করানো হয়, হ্যাঁ, আল্লাযীনা দেখি তাদেরকে, যারা যারা মিন দুনিহি তাকে ছাড়া, তার মানে তাকে ছাড়া মানে দেখি ইদা হুম ইয়াস্তাবশিরুন, আশ্চর্যজনক ভাবে তারা খুব খুশি হয়ে যায়। তার মানে এটা হচ্ছে, আমরা সূরাটার পুরা আয়াতটাই আমাদের পড়া উচিত, তাহলে আরো বুঝতে পারবো। তার মানে এটা কাফেরদের কথা বলা হয়েছে। কাফেরদের। কাফেরদেরকে যখন নাকি আল্লাহ ব্যতীত, হ্যাঁ, তাদের দেবতাদের কথা বা মূর্তিদের কথা, অন্য কথা বলা হয়, তখন তারা এত খুশি হয়ে যায়, তাই না, যেটা নাকি আশ্চর্যজনক। এই ইজাটাকে বলা হয় আশ্চর্যজনক যে ইজা। এই যে যখন না, কিন্তু আগে কিন্তু যখন শিখছিলাম, হ্যাঁ, এখন এই, আচ্ছা, না এটা না, না, ফুজাইয়াতু। আমি ভুল বলছি। এখানে ফাটাকে রিপ্লেস করছে ইজা। তার মানে যেটা এই এই ইজাকে বলবো ফার বদলে ইজা, মানে আশ্চর্যজনক ভাবে তারা খুশি হয়ে যায়। অতঃপর বলবো না, তাহলে আপা, অতঃপর না, অতঃপর। এখানে আশ্চর্যজনক অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সলেশনে সব আমি দেখছি যে ওরা ট্রান্সলেশনে পুট করে না, অনেকে পুট করে, কিন্তু গ্রামেটিক্যালি এখানে তাদের তো যারা নাকি মূর্তি পূজা করে, তাদেরকে যখন নাকি আল্লাহর কথা স্মরণ করা দেওয়া হয়, হ্যাঁ, তারা খুব খুশি হয়ে যায়। এটা তাদের নর্মাল না, খুশি হওয়া উচিত না, তাই না? তাহলে আপা পরের ইজাটা হচ্ছে ওই যে ফুজা হ্যাঁ ইয়াতুন, হ্যাঁ, এই তাই না? পরের পরের ইজাটা। ইজাটাকেই এখানে পূজাইয়াতু, হ্যাঁ, ইজা ফুজাইয়াতু। আর ইজা ফুজাইয়াতুর পরে আমরা কি পড়ছি? মুক্তাদা থাকবে, খবর থাকবে, মুক্তাদা খবর মনে থেকে পড়ছে? যেটা হ্যাঁ, যেটা এর সাথে সাথেই মুক্তাদা হু, আর খবর হচ্ছে ফিলুন মুদারিউন মারফুউন, ইয়াস্তাবশিরুনা, তাই না? যেটা ইয়াস্তাবশিরুনা, হ্যাঁ তাই। তাইলে এখন দেখি and when those, হ্যাঁ, whom they worship beside him মানে আল্লাহ, আল্লাহ ছাড়া তাকে ছাড়া যার তারা যখন, তাদেরকে যখন স্মরণ করায় দেওয়া হয়, আল্লাহকে বাদ দিয়ে যারা ইবাদত করে, তাদের কথা বলছে যে and when those, তারা, তারা মানে এই আল্লাযিনা, তারা, হ্যাঁ, whom they worship, তারা ওয়ার্শিপ করে বিসাইড হিম, মিন দুনি মানে তাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যারা ইবাদত করে, হ্যাঁ, তাদের কথা বলেছে। হিম আর মেনশনড, এই যে জুকিরা মানে স্মরণ করায় দেওয়া হয়, দে রিজয়েস, তারা খুব খুশি হয়ে যায়। মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু যদি মেনশন করা হয়, তারা খুব খুশি হয়ে যায়। এখানে এটাই শিখাইছে যে ইজাটা হচ্ছে ফুজাইয়াতু মানে আশ্চর্যজনক, তাদের নর্মাল হওয়ার কথা না, সে আশ্চর্যজনক ভাবে তারা তখন খুব খুশি হয়, মূর্তির কথা বললে বা ইয়ের কথা বললে, আল্লাহর কথা বললে না। হ্যাঁ, এটি আমরা তাহলে আয়াতটা যদি পুরা দেখি, আমার মনে হয় খুবই ভালো। আপা এখানে মাঝখানে প্রথমে যে ইজাটা, এটা কি আপা ঈশ্বর, এটা জাস্ট জ্বর ফাসছে, এটা ইজা জ্বর, জুকিরা যে রাইট, জ্বর এটা ফাসছে, জ্বর। তাই না আপা? জ্বর হ্যাঁ, ফাসছে। এটা কত নম্বর সূরা দেখেন তো? আপা সূরা 39 হলো এই এই 39 মানে নাম্বার সূরা 45 নাম্বার আয়াত মনে হয়। কত নম্বর সূরার? এটা 39 26 নম্বর সূরা, 39 80 আর 80 নম্বর আয়াত। 45 আয়াত, 45 আয়াত, 45 45 39 সূরার 45 আয়াত। ও ও ও ও ও আচ্ছা আচ্ছা, আমি ভুল দেখতেছি, 39 না? তাহলে বাইর করেন তো দেখি। সূরা জুমার আপু, সূরা সূরা জুমার জুমার। না? পড়েন তো আয়াতটা। বের সূরা করি আপা, আমি বের করি না এখনো। বের করে দেন। 45 আয়াত। 45 আয়াত। সূরা জুমা, জি। হ্যাঁ, পড়েন তো আয়াতটা। وتراهم يعرضون عليها না আপনি ভুল خاشعين। পড়তেছেন আপা। না ভুল হ্যাঁ? তো, এটা তো না, এটা তো ওয়া ইযা হলো- যুকিরা, এটা আচ্ছা, জি।
এখানে ওয়াইদা নিচে যুকিরাল্লাহু 30 ওয়াহদাহুস 45 আয়াত। হ্যাঁ 45 ওয়াহদাহুস মাআজ্জাত না এখানে তা আরো পরে হবে এটা জানি 45 নম্বর আয়াত বললেন? জি ও আপা 45 তাই না বলে না নম্বর আপনি ওখানে আয়াত না লেখা আছে 45 ও 29 নম্বর সূরা। ও আমি 39 নিয়ে যাইনি, আমি 29 হ্যাঁ ওইটা 45 হ্যাঁ 39 জুমার নম্বর। আচ্ছা এখানে আছে ওয়াইদা না আছে এটা পা ওয়াইদা যুকিরাল্লাযিনা মিন না আপা দুনিহি হ্যাঁ না মাঝখান থেকে এটা ও মাঝখান মাঝখান থেকে থেকে পড়তেছেন আপনি, মাঝখান থেকে প্রথম থেকে এটা পড়তে বলো না। না ওইটা প্রথম থেকে ওটা ওই আয়াতটা আবার মানে এটা হয়তো এটা আপা কন্টিনিউশন হতে পারে আচ্ছা মামুন এই পাপা যে আমি আয়াতটা পাইছি, পড়েন, আয়াতটা পড়েন। এই যে প্রথম থেকে ওয়াইদা যুকিরা, এই যে যখন জি যুকিরাল্লাহ উল্লেখ করা হয় আল্লাহর কথা, মানে হ্যাঁ আল্লাহকে উল্লেখ করা হয়, ওয়াহদাহু তার একাত্মবাদ, হ্যাঁ তারপরে ওয়াদাহুস আহ উসমা আজ্জাত সংকুচিত হয়, ইসমা আজ্জা আমাদের আর একটা 4 লেটার ভার্ব, আমরা এটা পড়বো হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ কুলুবুল্লাযীনা তাদের হৃদয়, তাদের যারা অন্তর লা ইউমিনুনা যারা বিশ্বাস করে না, তাদের হৃদয় সংকুচিত হয়ে যায় যখন আল্লাহর নাম স্মরণ করা হয়। হুম তারপরে এখানে বলছে বিল আখিরাতি পরকালের উপরে, এবং নাকি ইউমিনুনা বিল আখিরাত, হ্যাঁ যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আখিরাতকে বিশ্বাস করে না। ওয়া ইযা এখান থেকে শুরু হয়েছে, ওয়া হ্যাঁ এখান ইযা থেকে আপা যুকিরা, ওইদা যুকিরা প্রথম হ্যাঁ থেকে শুরু হয়েছে। যুকিরাল্লাযীনা মিন দুনিহি, যখন যখন উল্লেখ করা হয় হ্যাঁ তাকে ব্যতীত, তাদেরকে তাদের কাছে আর কি, ওই কাফিরদের কাছে, হ্যাঁ মিন দুনিহি তাকে ব্যতীত, আল্লাহকে ব্যতীত, ইজা তখন, এই দেখেন এখানে তখন লিখছে ইজা, এটা হচ্ছে ইজা ফুজাইয়াতু। আচ্ছা হুম তাহারা ইয়াস্তাবশিরুন তারা আনন্দে উল্লাসিত। উল্লাসিত হয়। আচ্ছা আমি এখানে অ্যানালাইসিসটা পড়ি। হ্যাঁ প্রথম থেকে পড়তেছি, অ্যানালাইসিসটা পুরো বড় জি আয়াতটা। ওয়া ইজা ওয়াও তো হারফু ইস্তিনাফিয়া, হ্যাঁ আচ্ছা ওয়া ইজা, এই ইজাটা জরফিয়াতু শর্তিয়াতু গৈরু জাজমিন, যেটা আগেরটা ছিল এই যে ইজা, হ্যাঁ এটা এই কি কি বললাম যে জরফ, কিন্তু শর্তের অর্থ আর কি, গৈরু জাজমিন। হ্যাঁ তারপর যুকিরা হচ্ছে মাদি মাবনিউন আলা লিল মাজহুল। আচ্ছা তারপরে আল্লাহু লফজুল জালালাতি নায়েব আল ফাইল, এটা হচ্ছে এখানে নাই, হ্যাঁ আচ্ছা আহাদাহু হাল। আচ্ছা আমি আর পিছনে চলে তারপরে চলে যাই, কুলুবু হচ্ছে ফাইল, তাদের হৃদয় সংকুচিত হয়ে যায়। আচ্ছা আল্লাযীনা ইসমু মাউসুলা মুদাফুন ইলাইহি ওয়া জুমলাতু জওয়াবু শার্ত লা মাহলিলা, শেষ। তারপর লা ইউমিনুনা যাহারা ঈমান আনে না, হ্যাঁ এটা তো আমরা বুঝছি, বিল আখিরাতে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, এই যে এখান থেকে ওয়া ইজা, এখন আসলে ওয়া ইজা, এখানে ওয়া ইজা কোনটা আছে, এই যে এখান থেকে ওয়া ইজা যুকিরাল্লাযীনা। আচ্ছা ওয়া ইজা ওয়াও হচ্ছে হারফু আতফুন, ওয়া ইজা হচ্ছে শর্তিয়াতু গৈরু জাজমিন, এই এখনকার ইজাটা। তারপর যুকিরা মাদি মাবনিউন আলা ফাত, তাই না? আল্লাযী লিল মাজহুল, হ্যাঁ ওয়া মাদি মাবনিউন লিল মাজহুল ওয়া জুমলাতু ফি মাহলি জাররিন বি ইদাফা, এই যে ইজা যেহেতু তাহলে এই যুকিরাটা হচ্ছে মুদাফ ইলাই। আচ্ছা আল্লাযীনা নায়েব আল ফাইল, হ্যাঁ স্মরণ, যখন স্মরণ করায় দেওয়া হয় তাদেরকে, তাই না তাদেরকে, আর আল্লাযীনা মিন দুনিহি তাকে ব্যতীত, হ্যাঁ এটা মুতাআল্লিক বি সিলাতুল মাউসুলা মাহজুফাতি, হ্যাঁ এখানে একটা সিলাতুল মাউসুলা এর পরে মানে মিন দুনিহি মানে আল্লাহর ব্যতীত, এখানে আল্লাহ ব্যতীত দিতে হবে। তাদেরকে যদি স্মরণ করায় দেওয়া হয় তখন কি হবে, ইজা ফুজিয়াতু, এই যে এখানে ইজা ফুজাইয়াতু, ফুজাইয়াতু এখানে আসছে, যেটা নাকি আমাদের শর্তের পরে ফা আসার কথা ছিল। ফুজাইয়াতু অর্থ কি আপা? ফুজাইয়াতু মানে আশ্চর্যজনক, যেটা নরমাল। যুকিরাটাকে হলো মুদাফ ইলাহি বললেন, যুকিরাটা মাজহুলের মতো লাগে না?
না, মাঝুম। মাঝুম তো এটা জি মুদাফ ইলাই কেন, ইজা তো শর্ত প্লাস জি জরফ, জরফের আচ্ছা। পরে যখন, আসছে জন্য তাহলে যখনের পরে যখন নাউন বা এই ভার্ব আসবে সেটা তো মুদাফ ইলাই, কাসরাত আছে। আচ্ছা আচ্ছা জি সেই জন্য যেহেতু মুদাফ জরফের ইলাই। পরে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, জরফের পরে। হ্যাঁ, জুকিরা। আর আল্লাযীনা হচ্ছে ফাইল, নায়েব আল ফাইল, তাহলে জুকিরাটা মধু এটা বিলাই এটা ফি মাহাল্লি মারফু বলবো তাই না পা? কোনটা? আল্লাহ আল্লাযীনাকে, হ্যাঁ আল্লাযিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নায়েব আল ফাইল মারফু হয়, তাই না? এরপরে আবার তারপরে ইসম মিন মাউসুলা। দুনিহি, তাকে ব্যতীত, এটা হচ্ছে সিলাতুল মাউসুলা মাহজুব, ওইটার কিন্তু সাথে তাইলে যুক্ত। ইসম মাউসুলা বলতে হবে তো আল্লাযিনা, তাই না? হ্যাঁ, আল্লাযীনা, হ্যাঁ, তাদেরকে যারা, হ্যাঁ, ইবাদত করে, এই যে ইবাদত করে, মিন দুনিহি, ইবাদত করেটা হচ্ছে ভার্ব, এইটার সাথে যুক্ত মিন দুনিহি, হ্যাঁ, তাকে ব্যতীত, আল্লাহকে ব্যতীত যারা ইবাদত করে। তাহলে আপা মেন্দুনি এটাকে কি বলবো? এখানে জার মাজরুর, জার মাজরুর, এখানে জি। লিখছে মুতাআল্লিক বি সিলাতুল মাউসুলি, হ্যাঁ, মাহজুব। আল্লাজির সাথে নাকি আপা যে জার আল্লাহ মাজরুর, যেটা হ্যাঁ ইয়ে হ্যাঁ, আছে আল্লাযী মাতুফ সিলাতুল মাউসুলার, তো এখানে সিলাতুল এই মাউস, সিলাতুল মাউসুলের সাথে এখানে জার মাজরুর। মিন দুনি, তাকে বাদ দিয়ে ইবাদত করে, কি এখানে ইবাদত থাকবে একটা verb, আর সেইটা হচ্ছে প্লাস এই মিন দুনিহি পুরাটা জুমলা ফিলিয়া, তাই না? এইটা হচ্ছে কি সিলাতুল মাউসুলা, তাই যারা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করে, হ্যাঁ, তাইলে এখানে আল্লাহটা মাওজুফ আছে তাই না আপু? মাহজুফ আছে, রাইট। ওই যে প্রথমে আছে আল্লাহ হ্যাঁ, প্রথমের আগের ওয়াইজা জুকির সেন্টেন্সটাতে আল্লাহ ছিল, এর এর আধা অংশে, তাই না? বাদেরটাই নাই। হ্যাঁ, এইটাতে নাই। তারপরে হচ্ছে কি জবাব আসছে, ফা হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু ফার বদলে ইজা দিছে। কেন দিছে? কারণ এটা আশ্চর্যজনক যে এই আল্লাহকে ইবাদত দেওয়ার কথা, খুশি হওয়ার কথা, সেইখানে তারা খুশি হয় মূর্তি বা অন্য কোনো নাম নিয়ে। মানে শরিক করে, হ্যাঁ, হুম শরিক ইয়াস্তাবশিরুনা, যেটা হ্যাঁ, হুম ইয়াস্তাবশিরুনা, তারা খুব খুশি হয়, হ্যাঁ, ইয়াস্তাব বাশারা সুসংবাদ দেওয়া, তাই না? আর 10 নম্বর বাবে গেলে খুব খুশি হওয়া, প্রিফার করা, তাহলে তারা খুব খুশি হয়ে যায়। তাহলে ইজা ফুজাইয়াতু, তারপর হুম মুক্তাদা, এই যে এখানে আছে হুম মুক্তাদা, আর ইয়াস্তাবশিরুনা মুদারি মারফু বিসুবুতি নুন ওয়াও ফাইল ওয়া জুমলাতু খবর, আল খবরে, এই যে খবর মুক্তাদা, এই হুমের খবর জুমলা, ওয়া জুমলাতু ইসমিয়া, এখন এটা কি হলো? এটা জুমলাতুল ইসমিয়া জবাবু শর্ত লা মাহলিলা। লা মাহালিল্লাহ মিনাল ইরাবি, এটা বলবো আপা এখানে। হ্যাঁ হ্যাঁ, তো এটা কি ইজার জন্য আবার এই পুরাটা হুম থেকে ইস্তাবশিরুনা, এটা আবার মুদাফিন ইলাইহি হয়ে গেল নাকি আপা? কাস ফি না মাহাল্লি, না, এই এই ইজাটাকে তো মুদাফ ইলাইহি বলে না, এটা তো ফায়ের বদলে আসছে। ফুজাইয়াতু ফার- বলবো। এটা খবরের আগে বসছে তাই না আপু? এটা হচ্ছে শর্তের জবাবের আগে, জবাবের আগে, হ্যাঁ। তাই না? তাহলে জবাবটা কি? যে জবাবটা হচ্ছে তারা খুব খুশি হয়ে যায়, যেটা তাদের হওয়া উচিত ছিল না। তাহলে আশ্চর্যজনক ভাবে এখানে আমাদের ট্রান্সলেশনটা হওয়ার কথা হচ্ছে যে আশ্চর্যজনক ভাবে তারা খুশি হয়ে যায়, তাদের খুশি হওয়ার কথা না, তাই না? আমাদের এটাতে কি লেখছে আমি পড়ি ট্রান্সলেশনে, বাইয়ানা ফাউন্ডেশনের, এই যে আর আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলোর কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল্লিত হয়ে যায়, তখনই দিছে এক্ষেত্রে এই ইজাটা। হ্যাঁ, তাহলে তখনই না হয়ে হওয়া উচিত যে আশ্চর্যজনক, এটা তো নর্মাল না, নর্মাল যে আল্লাহর জন্য খুশি হওয়ার কথা, মূর্তি বা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তো খুশি খুশি হওয়ার হওয়ার কথা কথা না, না। তাই না? সে এই জন্য এটাকে আশ্চর্যজনক বলে আমরা। আপা তাহলে হুমটা বলেন যে যে মুদাফ, মুদফ না, মুদফ সরি, না, যে মুক্তাদা, 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 জি। মুক্তাদা, তারপর কারণ জুমলা তারপর ইসমি। আমি শুনতে পাচ্ছি না নাকি ইয়াস্তাবশিরুনা সবাই শুনতে পাচ্ছে না? ফিলুল মুদারিউন মারফুন বি সুবুতি নুন, এই যে আমি কাউরে শুনতে ওয়াও পাচ্ছি না, ফাইল, আপনারা শুনতে তারা পাচ্ছেন খুশি আমারে? হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো আপু ফিলুল আপনাকে। মুদারি, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ ফিল মুদারিউন ফিলুল মুদারিউন মারফুন, মারফু, মারফুর সাইন কি? এই যে নুন, ওয়াও, প্রেজেন্স অফ নুন। নুন, আচ্ছা। নুন আমরা আর পড়ছি নুন। জাতা হে নুন জাতা হে,
হ্যাঁ হ্যাঁ তাহলে সুবতি বি নুন জি সুবুতি নুন, রাইট, বি সুবুতি নুন, নুনের জন্য এটা মারফু। আর ফাইলকে ওয়াও, ওয়াও মানে তাহারা, তাহারা আল্লাহ খুশি হয়ে যায়, সবাই الذين খুশি হয়ে যায়। আপা তাহলে হোম ইস ইয়াস্তাবশিরুনটা হলো জবাবে শর্ত। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে জবে শর্ত। এই এই- 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 ইতে পড়লাম যে জবে শর্ত লা মাহলি লাহা, এই যে এর কোনো মহল নাই, লা মানে এটাকে মাহালিল্লাহা, মানে এটা মিন কি করে আপু? লাইক ও লা মাহলি লাহা এটার মানে জন্য হারাকার ব্যাপারে, এই যে আমরা মারফু মানসুব বলি যে এটার এটার ব্যাপারে এটার আর কোনো মহল নাই, এটা তো محمد জবাব। হ্যাঁ, ও ওই আচ্ছা, জবের পথে আমরা সাধারণত কি পড়ছি, ইজাটা হচ্ছে গায়রু জাজিমিন, জাজিম, তাই না? হ্যাঁ তাহলে এখানে লা মাহলি লাহা বলছে, হ্যাঁ, আমরা এটাও বলতে পারি যে গায়রু জাজিমিন, এটা জাজিম না। হ্যাঁ, তো ও, কিন্তু ওই যে আগেরটা যেমন করছি যে ফা হুয়া ইয়াস ফিন, ওই যে আগের এটা ইয়াসমিন, ইয়াস ফিন না, আহ, জি ওয়া ইদা মারিতু ফা হুয়া ইয়াসফিন, ইয়াসমিন, তাই না? وجدته তাহলে ইয়াসফিন, ফা হুয়া ইয়াসফিন, এটা জবে শর্ট ছিল, তাই না? সেম ইজার পরে, তাহলে এখানেও তাই। হ্যাঁ, ফার পরিবর্তে শুধু এইটা আসছে। ইজাটা আসছে, প্রথম হ্যাঁ ইজাটার শর্ট জবাব ও শর্ত হলো হোম ইয়াস্তাবশিরুনা। হ্যাঁ হ্যাঁ, জবে শর্ট, রাইট। ওকে আপু, তাইলে আমরা ওই ইজাটা আসলে ওই জবাবের শর্তের আগে বসে ওই ফায়ের মতো। ফা, এটাই বললো যে ফাকে, এই যে এখানে দিস ফা ক্যান বি হ্যাঁ এই যে রিপ্লেসড ফা না উইথ, বসে ইজা, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এই যে ফাটাকে আর রিপ্লেস করে ফা দিবে ইজ ইজা রিপ্লেস ওইটারে ফুজাইয়া। বলবো ইজা ফুজাইয়াতি, তাই না আপা? হ্যাঁ ফুজাইয়াতু, হ্যাঁ ফুজাইয়া, এই যে এখানে ফুজাইয়া। অ্যানালাইসিস এর মধ্যেই পড়তেছে যা হুম, ফুজাত ইজা মানে ফুজাইয়াতু। এটাকে ফায়ে ফায়ে মানে ফাই রিপ্লেস রিপ্লেস তখন বুঝবো। হ্যাঁ হ্যাঁ রিপ্লেসমেন্ট হ্যাঁ হ্যাঁ, তার মানে পাশে ওইটার আলহামদুলিল্লাহ। অর্থটা না আশ্চর্যজনক, না হ্যাঁ আশ্চর্যজনক ভাবে আশ্চর্যজনক, আসবে। আমি তো এই জিনিসটা আজকে প্রথম দুইটাই জানলাম। কারেক্ট সারপ্রাইজিংলি। হয় না আপা? হুম, হ্যাঁ এখানে ইজা না ইউজ করে ফাও ইউজ করা যেত, তাই না? হ্যাঁ, ফা ইউজ করা যেত, হ্যাঁ, ফায়ের বদলেই ইজা আসছে কেন? এটা আনন্যাচারাল, নর্মালি তো আল্লাহকে ইবাদত দেওয়ার কথা, হুম। তারা মানে নর- এইরকম সেন্টেন্স যেখানে আসবে এখানে ইজা বসবে। হ্যাঁ, হ্যাঁ, যখন আশ্চর্য, আশ্চর্য যখন হবে। হ্যাঁ, হ্যাঁ এটা আশ্চর্যজনক হওয়ার কথা সেন্টেন্স। না হ্যাঁ রেগুলার, কিন্তু পরেরটা পড়ি দেখি, পরেরটা, হ্যাঁ, এইটা কত নম্বর, 9 নম্বর সূরার 58 নম্বর আয়াত। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু ফা ইন উইতু, হ্যাঁ, মিনহা রাদু, রাদু ওয়া ইন ইল্লাম ইয়া না ইউ তাও মিনহা ইদা হুম ইয়াস ইয়াস খাতুন, ইয়াস খাতুন, তাই না? দেখি তো এটা একটু বাইর করে তো আয়াতটা, ইফ দে আর গিভেন দেয়ার অফ দে তার আর থেকে প্লিজড, ও তারা তো তাদেরকে সন্তুষ্ট যদি হবে। দেওয়া হয় তারা মানে সন্তুষ্ট হয়, বাট সন্তুষ্ট। ইফ দে আর নট গিভেন ও এটা দেয়ার অফ সূরা তওবা, সূরা তওবা। তওবা সারপ্রাইজিংলি, এই যে দেখেন আত্তাবা সারপ্রাইজিংলি দিয়ে দিছে এখানে, আত্তাবা দে 58 আর Yes, ডিসপ্লিজড, এটা কত তওবার নম্বর আয়াত? 53 58, বাইর করে তো দেখি। 58, হ্যাঁ, ফা, 58 হ্যাঁ, হ্যাঁ ইন যদি, তাই না? হুম, যদি উতু তাদেরকে দেওয়া হয়, উতু মিনহা তার থেকে, রাদু তারা খুশি হয়ে যায়, ওয়া ইন যদি, এবং যদি লাম লাম ইউ লাম ইউ তাও না দেওয়া হয়, যদি না তাদেরকে দেওয়া। না দেওয়া হয় মিনহা তার থেকে, তার মানে মেবি ওই যে বুটি, যুদ্ধলব্ধ মাল গনিমত। যে, আপা হ্যাঁ, গনিমাত, গনিমতের ওইটার মালের কথা ব্যাপারেই বলছে বোধহয় না বলা আপা, হয়েছে এখানে। আপা আমাদের আয়াত, হ্যাঁ, এখানে গনিমতের মালের কথা বলা হচ্ছে। সেটাই বলতেছি, গনিমতের মালের যদি তাদেরকে দেওয়া হয় তারা খুব খুশি হয়, হ্যাঁ, আর যদি না দেওয়া হয় তখন কি করে, এই যে ইজা, এখানে সারপ্রাইজিংলি দেখেন দিয়ে দিছে, ইজা হুম হুম ইয়াস 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 খাতুনা খাতুন, ইয়াস খাতুন মানে ডিসপ্লিজ, তারা অসন্তুষ্ট হয়। অর্থ সুস্থ হয় হ্যাঁ, তাহলে এইখানেও ইজা আমরা দেখতেছি, এই যে তখন। সারপ্রাইজিংলি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি আপু, জি আপা ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানেই শেষ করে দিই, কি বলেন? জি নেক্সট আপা। ডে ইনশাআল্লাহ আমরা জি আপা, অনেক দেরি হয়ে গেছে না?